তারাবি নামাজের বিতর্ক, টিপ পরা নারীদের নিয়ে আন্দোলনে এবং অনেক কিছু ঘটছে আমাদের চারপাশে। সেই ভাবনা থেকে আজকে চলমান বাংলাদেশ নামে একটি অনুষ্ঠান আমরা চালু করতে যাচ্ছি। কারিগরি ত্রুটির জন্য আমাদের বিলম্ব হওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আজকে আলোচক হিসাবে আছেন তরুণ প্রজন্মের আইকন মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর। আমাদের সাথে আরো আছেন। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি হুজুর ভালো আছি। আমাদের সাথে আরেক আলোচক হিসাবে আছেন, সুদূর ভারত থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর। ধন্যবাদ রবিউল, অনেক সুন্দর নাচ শোনানোর জন্য তোমাকে। আসলে আমরা কারিগরি ত্রুটির জন্য লাইভটি শুরু করতে অনেক বিলম্ব হয়ে গেছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। গ্রাম বাংলা অনলাইন টিভি এবং ফেসবুক পেজ থেকে একসাথে লাইভ করার কথা থাকলেও কারিগরি ত্রুটির জন্য শুধু ইউটিউবে লাইভটি প্রচার করা হচ্ছে। লাইভের যে মূল বিষয় ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সমসাময়িক বিষয় তারাবি নামাজের বিতর্ক নিয়ে আমরা কথা বলবো। দুই ইসলামিক আলোচক আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ তরুণ সমাজের আইকন যিনি, যাকে বলা হয় মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর, এবং আরেকজন মুনাজেরে মুফতি যিনি বিভিন্ন মুনাজারা করে থাকেন, বিভিন্ন ইসলামিক আলোচক হিসাবে বাংলাদেশে একটু সুনাম কুড়িয়েছেন, মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর। আমি প্রথমেই মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের কাছে জানতে চাবো, বর্তমানে যে তারাবি নামাজ নিয়ে একটি বিতর্ক রয়েছে হুজুর, তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, এ নিয়ে একটা চরম একটা বিতর্ক রয়েছে। আবার এর মধ্যে কেউ কেউ বলছেন যে তারাবি নামাজ পড়তে গিয়ে যে আমরা গতি অনেক 5G গতিতে আমরা এই কোরআন তেলাওয়াত করি, এইটা সঠিক নয়। এর চেয়ে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করে যদি আমরা 8 রাকাত বা 6 রাকাতও পড়ি তাহলে এটা সহি শুদ্ধ হবে। এই বিষয়ে আপনার মতামতটা একটু জানতে চাচ্ছি। হুজুরের সাউন্ড অফ, মাইক্রোফোন অফ। হুজুরের সাউন্ড মিউট করা, মাইক্রোফোনটা অন করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মাহে রমাদানুল মুবারকে আজকে এই গ্রাম বাংলা 24 ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা কোরআন সুন্নাহর আলোকে যুগ উপযোগী কিছু কথা বলার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে গ্রাম বাংলা 24 এর ইউটিউব চ্যানেলের পরিচালক সাংবাদিক এম এ আজাদ ভাই, যার পরিচালনায় আজকে অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আজকে আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন সুদূর ভারত থেকে আমাদের বাংলাদেশের কৃতি সন্তান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলুস সুন্নাহ, বাতিলের আতঙ্ক, আমার একান্ত প্রিয়তম ব্যক্তিত্ব আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, এবং আর উপস্থিত আছেন আমার স্নেহাস্পদ রবিউল ইসলাম রাকিব সহ, এবং নিশ্চয় যারা লাইভ শুনছেন এবং শুনবেন সকলের জ্ঞাতার্থে আমাকে আজকের উপস্থাপক প্রশ্ন করেছিলেন, বর্তমান চলমান এই পবিত্র মাহে রমাদানুল মুবারক যখন আসে তখন কিছু নতুন নতুন ফিতনা সৃষ্টি হলো, কিছু মুফতির আবির্ভাব হয়, কিছু শায়েখের আবির্ভাব হয়। এটা আমরা বিগত মাসে শাওয়াল মাসে আমরা দেখেছি, যখন শবে বরাত আসছিল তখন তারা বলছিল হালুয়া রুটি খাওয়া এগুলো বেদাত। তো এরকম এক একটা চাঁদ আসলে এক একজন শায়েখের উদয় হয়, যে শায়েখের উদয়মূলক যে বক্তব্য দিয়ে মুসলিম উম্মার মধ্যে বিভাজন সৃষ্টি করে, তাদের স্থায়িত্ব বেশিক্ষণ থাকে না, তারা আবার গর্তে ঢুকে যায়, মাঝে মাঝে বের হয়। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের দালিলিক যে শক্তি, এই শক্তির কাছে তারা পরাজিত হয়ে কিন্তু মূলত তারা আত্মগোপন করে। তো সম্মানিত পরিচালক প্রশ্ন করেছেন তারাবি নামাজ আসলে কয় রাকাত। আপনারা জানেন যে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবা একরাম পর্যন্ত যুগ যুগ অবধি ধরে
ইমামদের মধ্য থেকে হয়ে এই পর্যন্ত চলে এসেছে যে ধারাবাহিকভাবে যে তারাবি নামাজ, আসলে তারাবি নামাজ হলো 20 রাকাত। এই 20 রাকাতে এই পর্যন্ত চলে আসছে। ইমাম বাইহাকি আসনানিল কুবরা 3য় খণ্ড 698 পৃষ্ঠায় এভাবে একটি হাদিস বর্ণনা করেছেন। আনিস সাইব ইবনে ইয়াজিদ قال كانوا يقومون على هدي عمر بن الخطاب رضي الله تعالى عنه في شهر رمضان ب20 রাকাতান। অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকেই, যুগ থেকেই তারাবি নামাজ যে 20 রাকাত সেটা ইজমা হয়ে গিয়েছে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং সাহাবায়ে কেরামের পথ মতকে অনুসরণ তারাই হলো সঠিক পথে রয়েছেন এবং তাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন। এখানে অনেকগুলো দলিল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে, অদ্যাবধি পর্যন্ত ইমামদের মতামতের আলোকে এই পর্যন্ত 1000 বছর থেকে শুরু করে যে তারাবি নামাজ 20 রাকাত চলে আসছে, এটাই হলো স্বতঃসিদ্ধ। এবং আমি যে হাদিসটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রাওয়াহুল বাইহাকি বিইসনাদি সহিহ, অর্থাৎ ইমাম বাইহাকি হাদিসটিকে সংকলন করেছেন আর হাদিসটির সনদটিকে সহিহ বলেছেন। সুতরাং ইমাম বাইহাকি যে হাদিসকে সহিহ বলেছেন এবং ইমাম নববী যে হাদিসটিকে সহিহ বলেছেন এবং ইমাম নববী খোলাসাতুল আহকামের মধ্যে যে হাদিসটিকে সহিহ বলেছেন, আজকে দুঃখ এবং অত্যন্ত পরিতাপের বিষয় হলো যে হাদিসটিকে সহিহ বলেছেন একাধিক ইমামগণ এবং একাধিক হাদিসের মধ্যে যে হাদিসটিকে সহিহ উত্থাপন করা হয়েছে, আজকে যারা সহিহ হাদিসটিকেও গায়ের জোরে জয়ীফ বলে উড়িয়ে দিয়ে ভ্রান্ত বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের হীন ষড়যন্ত্রকে আমরা রুখে দেওয়ার জন্যই বরাবরের মতোই তাদের সামনে এই সহিহ হাদিসগুলো আমরা তুলে ধরেছি। তো সুতরাং যে যত কিছু কথা বলুক না কেন, তারাবি নামাজ 20 রাকাত এটাই স্বতঃসিদ্ধ। আর যারা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিসকে টেনে এনে তারা বলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তাকে প্রশ্ন করা হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ কেমন ছিল। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রমজানের ভিতরে এবং রমজানের বাইরে তারাবি নামাজ 8 রাকাতের বেশি পড়তেন না। অর্থাৎ 8 রাকাত তারাবি পড়তেন আর 3 রাকাত নাকি বেতরে পড়তেন। এই সমস্ত ভ্রান্ত এক জায়গার হাদিস আরেক জায়গাতে লাগানো, এটা তাদের খুব চিরাচরিত স্বভাব। যে হাদিসটি হলো তাহাজ্জুদের অধ্যায়ের হাদিস, সেই হাদিসটিকে তারা বরাবর টেনে এনে এখানে তারা এই তাহাজ্জুদের হাদিসটাকে টেনে এনে বলছে যে তারাবির নামাজটা নাকি 8 রাকাত। অর্থাৎ মূলত এই হাদিসটি হলো তাহাজ্জুদ নামাজের অধ্যায়ের হাদিস। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ভিতরে 8 রাকাত পড়তেন, রমজানের বাইরেও কি তারাবি আছে? তো রমজানের বাইরে কেন পড়তেন? তার মানে বোঝা গেল এই বিষয়গুলো অত্যন্ত তাদের উগ্রতা। যারা এই 20 রাকাত তারাবির বিরুদ্ধে অবস্থান করে, তাদের উগ্রতা এইরকম। তারা দেখবেন এক এক সময় এক এক ভাবে এক একটা হাদিসকে ডেলিভারি দিচ্ছে। এই যে দেখেন আপনার এই সুস্পষ্ট একাধিক সহিহ হাদিসগুলোকে তারা ডিসলাইক করে এবং একটি ফিতনা লাগানোর জন্যই তারা মানুষের মধ্যে কাজ করে যাচ্ছে। এই জন্য আমি সংক্ষিপ্ত ভাবে এতটুকুই বলবো, তারাবির নামাজ 20 রাকাত ছিল, 20 রাকাত আছে, এখনো আরবে 20 রাকাত এবং আমাদের বাংলাদেশে এবং সমস্ত সাহাবায়ে কেরাম থেকে এই 20 রাকাত চলমান ছিল, 20 রাকাতই থাকবে এবং দলিলের ভিত্তিতে সহিহ হাদিসের ভিত্তিতেই 20 রাকাত তারাবি, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং যারা এই 20 রাকাত তারাবির বিরুদ্ধে অবস্থান করছে, মূলত মুসলিম উম্মার মধ্যে ফিতনা লাগানোর জন্যই তারা বিভিন্ন ভাবে নিজের মন গড়া ফতোয়া এবং মন গড়া হাদিসের অপব্যাখ্যা করে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। মাননীয় সরকারকে বলবো এই বিষয়ে যেন উনি সোচ্চার হয়। বাইতুল মুকাররমে 20 রাকাত চলছে, তাহলে যদি ওদের দাবি যদি গ্রহণযোগ্য হয়, তাহলে হেরেম শরীফে এবং যেখানে সহিহ হাদিসের আলোকে যেখানে 20 রাকাত আছে, এই হাদিসগুলো তারা কোথায় রাখবে? সেজন্য আমি মনে করি যারা এইরকম এবাদতের ভিতরে মুসলিম উম্মার মধ্যে ফিতনা সৃষ্টি করছে, তাদেরকে অতি শীঘ্রই একটি আইনি আওতায় আনা উচিত বলে আমি মনে করি। যেহেতু তারা জেনে শুনে সহিহ হাদিসকে জয়ীফ বলে, ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছে, তাদের সঙ্গে আর অন্য কোনো কথা নেই। এখন তাদেরকে একটি আইনের আওতায় আনা এবং তাদেরকে জিজ্ঞাসার আওতায় আনা এখন সময়ের দাবি। ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক আপনাকে। আজাদ ভাই মিউট করা। আমি
ধন্যবাদ হুজুর, আপনি অনেক সুন্দর করে বলেছেন, অনেক সুন্দর করে আমাদের বুঝিয়ে বলেছেন। একই প্রশ্ন আমাদের প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল মুহিত করেছেন, এই প্রশ্নের উত্তরটি ইতিমধ্যে তাইরি হুজুর দিয়েছেন, এবং আমরা এখন আবার বিস্তারিত শুনতে চাবো ওই একই বিষয়ে। আমি আরেকটু শুনতে চাবো মুফতি আলাউদ্দিন জিয়াদি হুজুরের কাছ থেকে। জিয়াদি হুজুরের সাউন্ড মিউট করা আছে, যদি উনি সুদূর আজমির থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, ভারতের আজমির থেকে, এই জন্য হুজুরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আসলে হুজুরের সাউন্ড আসছে না মনে হয়, তাহলে হুজুরের সাউন্ড সম্ভবত আসছে না নেটওয়ার্ক প্রবলেমের জন্য। আমরা সমস্যা, যার কারণে। জি বলেন হুজুর, শুনতে পাচ্ছি, বলেন। আমরা হুজুরের নেটওয়ার্কের জন্য কথা শুনতে পাচ্ছি না। আমরা তাইরি হুজুরের কাছে আবারও চলে যাচ্ছি। আমাদের বাংলা ট্রিবিউন পত্রিকার জেলা প্রতিনিধি সনি চৌধুরী একটি প্রশ্ন করেছেন যে নারীদের টিপ করাকে কেন্দ্র করে দেশ জুড়ে যে তুলপাড় চলছে, এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে সম্মানিত আলোচক একটু বলবেন কি? আমি মুফতি গিয়াসউদ্দিন তাইরি হুজুরের কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ সমসাময়িক একটি প্রশ্নের অবতারণা করার জন্য। আসলে টিপ পরা নিয়ে আমাদের বাংলাদেশে বর্তমানে যে চলমান বিতর্ক আছে, আমি সেই বিতর্ক দিকে যাব না, যেহেতু বিতর্কের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ডান বাম অথবা বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা পর্যালোচনা হচ্ছে। সে একটি তদন্তধীন একটি বিষয়ের উপরে আমি হস্তক্ষেপ করে কথা বলবো না। শুধু এতটুকু বলতে পারি, মুসলমান ইসলাম ধর্মে মুসলমানরা টিপ পরা এটা নিষিদ্ধ রয়েছে। সুতরাং এই সমস্ত বিষয় থেকে আমরা এড়িয়ে চলবো নিশ্চয়ই। তবে বর্তমান যে প্রেক্ষাপট ঘিরে বর্তমানে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং সমালোচনা হচ্ছে, একজন এসআই মহোদয়ের একটি সমসাময়িক একটি বিষয়কে কেন্দ্র করে সংসদে পর্যন্ত উত্থাপন হয়েছে। অবশ্যই একজন হিন্দু স্কুলের ম্যাডাম তিনি টিপ করেছিলেন, এবং আমরা যতটুকু শুনেছি জেনেছি তিনি এটার টিপের বিরুদ্ধে অবস্থান নিয়ে কথা বলেছিলেন। সে কি বলছে কি বলে নাই সেটা নিয়ে আমি জাস্টিফাই করবো না, এবং এই বিষয়টা নিয়ে সংসদে পর্যন্ত এই বিষয়টা নিয়ে উত্থাপন হয়েছে। তা আমি সংক্ষিপ্তভাবে এতটুকু বলবো, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং বিধর্মীরা যারা আছেন বা হিন্দুরা যারা আছেন, তারা তাদের সংস্কৃতি পালন করবে। সেই বিষয়টা যদি কেউ, যে কোনো ধর্মের মানুষ যদি আঘাত করে, সেই বিষয়টা অবশ্যই ইসলাম ধর্মে নিষিদ্ধ রয়েছে। তার স্বাধীনতা, বিভিন্ন ধর্মের চলার স্বাধীনতার উপরে বিরুদ্ধ অবস্থান করা অবশ্যই এটা নিষিদ্ধ আছে। আমি মনে করবো আর কি, বর্তমান চলমান ইস্যুতে সংসদে যদি টিপের বিরুদ্ধে কেউ কথা বললে যদি সংসদে আলোচনা হয়, আমি এতটুকু আশা করব যে সংসদ একটি অন্যতম জায়গা। সেখানে শুধুমাত্র টিপের বিরুদ্ধে যদি হিন্দুদের কোনো সংস্কৃতির বিরুদ্ধে যদি মুসলমান কথা বলে, সেটা যদি আলোচনা হয়, আমি আশা করব মুসলমানদেরও অনুভূতি আছে, মুসলমানদেরও আভিজাত্য আছে, মুসলমানদের হিজাব আছে, মুসলমানদের দাড়ি আছে। এই সমস্ত বিষয় যদি কেউ কটূক্তি করে কথা বলে, সেই বিষয়গুলো আমি আশা করব সংসদ উত্থাপন হবে। আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হই, অত্যন্ত অবাক হয় যে আমরা অনেক সময় দেখি আমরা ন্যায্য কথাগুলো, আমরা আমাদের ধর্মের কথাগুলো সংসদের মধ্যে বেশিরভাগ আলোচনা আসতে দেখা যায় না, এবং টকশুর মধ্যে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা আসতে দেখা যায় না। এখন এই সমসাময়িক যে বিষয়, যে এসআই এর বিরুদ্ধে তাকে অলরেডি বরখাস্ত করা হয়েছে। আমরা গতকাল শুনেছি ওনার মোটর সাইকেলে ওনার পিছনে স্ত্রী ছিল, তার স্ত্রী গর্ভবতী ছিল, এরকম নিউজও শুনেছি, এরকম টকশো শুনেছি। আবার আজকে শুনেছি ওনার পিছনে একটি বাজারের ব্যাগ ছিল। সুতরাং এই জন্য এই সমস্ত বিষয় সিসি ফুটেজ আছে, এইগুলো নিয়ে তদন্ত হবে, এগুলো নিয়ে আলোচনা হবে। আমি এই বিষয় নিয়ে কথা বলতে প্রস্তুত নয়, এগুলো তদন্তে বেরিয়ে আসবে। তবে আমি বলবো, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং মুসলমান যার যার ধর্ম পালন করবে, যার যার আভিজাত্যকে তারা মেনটেন করে চলবে। টিপ কোন মুসলমানদের পক্ষ থেকে যদি হিন্দুদের সংস্কৃতির উপরে বাধা প্রয়োগ হয়, এটা যদি সংসদ আলোচনায় আসতে পারে, আমি আশা করব মুসলমানদের অনুভূতির কোনো বিষয় যদি কেউ যদি আঘাত করে কথা বলে এবং নিন্দনীয় কথা বলে, সেই বিষয়গুলো সংসদ উত্থাপন হওয়াই উচিত মনে করি। সুতরাং মুসলমান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, মুসলমানদের সাজে সাজবে, মুসলমান কোনো বিজাতীয় কোনো সংস্কৃতিকে গ্রহণ করবে না। এটাই হলো আমার সবচেয়ে আমার পক্ষ থেকে দায়িত্বহীন মেসেজ। ধন্যবাদ হুজুর, অনেক সুন্দর করে আমাদেরকে বলছেন।
অনেক সুন্দর আমাদের বুঝিয়ে বলেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাবো, তারাবি নামাজে যদি কেউ দেখে দেখে কোরআন তেলাওয়াত করে, তখন কি এটা কি তার নামাজ সহি শুদ্ধ হবে কিনা, কোরআন হাদিসের আলোকে একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলেন। জি, অত্যন্ত যুগ উপযোগী একটি বাস্তবসম্মত প্রশ্ন অবতারণা করেছেন। আসলে এই বিষয় নিয়ে আপনি জানেন, সম্মানিত বিজ্ঞ উপস্থাপক আপনি জানেন, নামাজ ভঙ্গের অনেক কারণ রয়েছে। এর মধ্যে একটি ভঙ্গের কারণ হলো আমলে কাসির, অর্থাৎ এমন আমল করা যে আমলগুলো অতিরিক্ত দেখাবে, নামাজের বাহিরে অন্য কোনো আমল করা যাবে না। একটা নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে রীতি এবং নীতি আছে সেইগুলোর ভিত্তিতেই নামাজ করতে হবে। এর ব্যতিক্রম যদি কেউ আমল করে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। তাই তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে নামাজের মধ্যে দেখে কোরআন তেলাওয়াত করা আমলে কাসির, অর্থাৎ আমলে কাসির হলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। কারণ একটা লোক যদি দেখে কোরআন তেলাওয়াত করে, কোরআন শরীফটা ধরতে হবে, তাকে পৃষ্ঠা উল্টাইতে হবে, কোরআন শরীফটা আবার রাখতে হবে, সে রাখার পরে আবার রুকুতে গেলে কোরআন শরীফটা এক জায়গায় রেখে রুকুতে যেতে হবে, আবার সেজদা দিকে ওঠার সময় কোরআন শরীফটা হাতে নিতে হবে। এখন যে নামাজের যে একাগ্রতা, সে একাগ্রতা বিনষ্ট হয় এবং সেই নামাজের যে তারতিবের খেলাফ হয়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে নামাজের মধ্যে মোবাইলে দেখে কোরআন তেলাওয়াত করবে, তাতে অসুবিধা কোথায়? হ্যাঁ, সেখানেও সংশয় রয়েছে। কেউ মোবাইলে কোরআন তেলাওয়াত করলো, মোবাইল কিছুক্ষণ পরে মোবাইলটা বন্ধ হয়ে যেতে পারে, অথবা মোবাইলের দিকে সে দৃষ্টি নিবন্ধ করে কোরআন তেলাওয়াত করলে, তাহলে এই মোবাইলের কোরআন তেলাওয়াত করলে সেই মোবাইলের মধ্যেও অনেক ধরনের সংশয় থাকে। মোবাইলটা আবার পকেটে রাখতে হবে, পকেট থেকে খোলার পরে সিকিউরিটি অন করতে হবে, অথবা মোবাইলে ফ্লাশ চলে গেলে ফ্লাশটা খুলতে হবে, আবার কোরআন শরীফের পারাগুলো তাকে খুলতে হবে। তো ইত্যাদি কত কারণেই নামাজের ভিতরে কোরআন শরীফ বলেন আর মোবাইল বলেন, সেটা নামাজের একাগ্রতাকে বিনষ্ট করে এবং নামাজের যে তারতিব আছে সেই তারতিবকে বিনষ্ট করে। এবং এই জন্যই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটাকে আমলে কাসির বলে আখ্যায়িত করেছেন, নামাজ বিনষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল ফির রাজুলি ইয়াউমুল কওমা ওয়া হুয়া ইয়ানজুরু ফিল মাসহাফে ইন্নাহু ইয়াকরাহু যালিকা ওয়া ক্বালা কাফিরা আহলি কিতাব। হযরতে রাসূল পাকের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে তিনি তেলাওয়াত করে নামাজ পড়ছেন। ইন্নাহু ইয়াকরাহু যালিকা, এই দেখে দেখে কোরআন তেলাওয়াত করাটাকে তিনি অপছন্দ করেছেন। ওয়া ক্বালা কাফিরিন আহলিল কিতাব, এবং তিনি বলেছেন এটা হলো আহলে কিতাবের সাদৃশ। সুতরাং মুসলমান ইমানদার কখনো আহলে কিতাবের ফলোয়ার হতে পারে না, অর্থাৎ এই না দেখে দেখে তেলাওয়াত করা এটা আহলে কিতাবের সাদৃশ। এই জন্যই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে তিনি অপছন্দ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এক জায়গায় বলেছেন যে তোমরা দেখে দেখে যতটুকু জানো ততটুকু তোমরা কোরআন তেলাওয়াত করো। হ্যাঁ, তো সুতরাং যতটুকু জানো ততটুকু কোরআন তেলাওয়াত করো। তো সুতরাং কেউ যদি দেখে কোরআন তেলাওয়াত করে, তাহলে কোরআন কারীম যে মুখস্থ করার যে একটা চেতনা, সেই চেতনা বিলুপ্তি হবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম ইমামদের যাবতীয় দিক বিশ্লেষণ পূর্ব তাই দেখে কোরআন তেলাওয়াত করা, নামাজের মধ্যে দেখে কোরআন তেলাওয়াত করা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে সেটা আমলে কাসির হবে, নামাজ ফাসেদ হবে। এবং অন্যান্য সাহাবায়ে কেরামগণও এই দেখে কোরআন তেলাওয়াত করাটাকে অপছন্দ করেছেন। এবং যেই সমস্ত ভাইয়েরা দেখে কোরআন তেলাওয়াত করাটাকে জায়েজের ফতোয়া দিচ্ছেন, ওই যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আছে, ওনার একজন গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন, যার নাম জাকুয়ান। তিনি একটি নামাজের ইমামতি করেছেন, ওই নামাজের মধ্যে তিনি দেখে কোরআন তেলাওয়াত করেছেন, এই মর্মে একটি তারা হাদিস রিওয়ায়াত করে থাকেন। অথচ ওই হাদিসটার মধ্যে বিভিন্ন অ্যানসার আছে। তিনি নামাজে দাঁড়াইবার আগে কোরআন শরীফ দেখে নিতেন এবং তিনি তেলাওয়াত করতেন, অথবা তিনি কোরআন শরীফ পড়তে জানতেন না। আমার প্রশ্ন হলো আহলে হাদিস ভাইদের কাছে, ওরা একজন তাবির হাদিসকে টেনে এনে একটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং ইমামদের মীমাংসিত একটি বিষয় দেখে কোরআন তেলাওয়াত করা আমলে কাসির হয় অথবা মাকরুহ হয়, ন্যূনতম মাকরুহ হয়, পড়া যাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোরআন শরীফকে মুখস্থ জানার ভিত্তিতে পড়তে বলেছেন, আদেশ করেছেন। তো আহলে হাদিসরা কতটুকু দেখেন ফিতনা লাগায়, ওরা কতটুকু ফিতনাবাজ এবং মুসলিম উম্মার মধ্যে কতটুকু বিভাজন সৃষ্টিকারী দেখেন। আপনি একটু আগে প্রশ্ন করেছিলেন তারাবির নামাজের কথা, যেখানে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তারাবির নামাজ 20 রাকাত তিনি পড়েছেন এবং বিশুদ্ধ মতে এই হাদিসটি সহিহ হিসেবে বর্ণিত হয়েছে। এবং
একাধিক ইমামগণ এই হাদিসটিকে সহিহ বলেছেন, অথচ একজন খোলাফায়ে রাশিদিন জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নামাজটিকে 20 রাকাত তারাবি পড়েছেন, সেই সাহাবীর 20 রাকাত তারাবিকে তারা মানতে চায় না, এটাকে তারা জয়ীফ এবং জাল বলে উড়িয়ে দিতে চায়। আর একটি সমস্ত সাহাবাদের বিপরীতে একজন একজন কোথায় তাবি একটি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হাদিসকে টেনে এনে সাহাবায়ে কেরামদের আদর্শ মতাদর্শ চিন্তা চেতনার বিপরীতে দাঁড় করিয়ে দিয়ে ওই তাবির দলিলকে সাবিত করতে গিয়ে ফিতনা লাগায়। আর সাহাবায়ে কেরামদের সমন্বয়ে যে তারাবির নামাজ 20 রাকাত চলে আসছে, সেই বিষয়টা তারা মানতে রাজি না। আসলে মূলত আহলে হাদিস মানি হলো একটি বিনোদন, এছাড়া আর কোনো কিছু না। আহলে হাদিস ফিতনাবাজ এবং বিভাজন সৃষ্টিকারী। সুতরাং নামাজের ভিতরে দেখে কোরআন তেলাওয়াত করা, এটা সাহাবায়ে কেরাম পছন্দ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ কোরআন তেলাওয়াত করে নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছেন, এবং পাশাপাশি আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখে কোরআন তেলাওয়াত করাকে এটাকে আপনার আমলে কাসির বলেছেন, নামাজ ভঙ্গের কারণ বলেছেন। সুতরাং আমরা এটার উপর আমল করব। যদি কেউ দেখে কোরআন তেলাওয়াত করে, এটা ফিতনাবাজ এবং এটা মুসলিম উম্মার মধ্যে বিভাজন সৃষ্টিকারী, এটা স্বতঃসিদ্ধ গ্রহণযোগ্য কোনো ধরনের দলিল নয়। ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক আপনাকে। ধন্যবাদ হুজুর, আপনাকে অনেক সুন্দর করে আমাদের বুঝিয়ে বলার জন্য। আমাদের ভারত থেকে আবারও সংযুক্ত হয়েছেন মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর। জিহাদি হুজুরের মাইক মিউট করা আছে মনে হয়। জিহাদি হুজুর কি আমাদের শুনতে পাচ্ছেন? জি জি, শুনতেছি। ক্লিয়ার। তাহলে জিহাদি হুজুরের কাছে প্রথমেই আমরা দেখতে পেয়েছি এক ভাই আমাদের কমেন্টে বলেছেন যে আপনার বিরুদ্ধে নাকি নারায়ণগঞ্জে একটি মামলা হয়েছে বিশ্ব সুন্নি আন্দোলন নামে। কে বা কারা মামলাটি করেছে জানি না, আমরা অত্যন্ত মর্মাহত এবং নিন্দা জানাচ্ছি। এবং আমি আপনার কাছে প্রথমেই জানতে চাবো যে একটু আগে যে হুজুর যে বললেন যে তারাবির নামাজে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করা যাবে কিনা, এই বিষয়ে আপনার একটু ব্যাখ্যা করে বলেন আপনি। জি, অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা শাহী দরবারে শুকরিয়া যে আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর সাথে কথা বলার সুযোগ হয়েছে। পাশাপাশি আমাদের দেশের বরেণ্য আলেম, সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র, শ্রদ্ধাভাজন ভাই মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি অধম নালায়েক নাচিস আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে সকল দর্শক শ্রোতাদেরকে এটাই বলতে চাই যে নামাজে কোরআনুল কারীম দেখে দেখে তেলাওয়াত করার যে বিষয়টা, এটা নিয়ে ইতিমধ্যে যদিও আমরা বা আমি ব্যক্তিগতভাবে যথেষ্ট ডকুমেন্টারি কিতাবের হাওলা সহকারে স্ক্রিনিং করে এবারও দেখিয়ে আমি ভিডিও বার্তা অতীতে দিয়েছি, এবং আমাদের তাহিরি ভাই অত্যন্ত চমৎকার ভাবে বিষয়টা ফুটিয়ে তুলেছেন। তো এটা আসলেই চিন্তার বিষয় যে সাহাবাই কারাম যে বিষয়টাকে অপছন্দ করলেন, এক দল সাহাবী যে বিষয়টাকে অপছন্দ করলেন, সেটাকে এই লামাযহাবীরা তারা আজকে মানতে রাজি না। সাহাবাই কারাম যেটাকে মাকরু বললেন, অপছন্দ করলেন, ওটা তাদের কাছে অ্যালাউড না। কিন্তু অ্যালাউড হলো জাকওয়ান রহমাতুল্লাহ আলাই, তিনি একজন তাবেঈ, তিনি ছাড়া অন্য কোনো তাবি এই ব্যাপারে জোরালো কিছুই বলেননি। তো সে একজন তাবি, তার একটা বক্তব্য বা তিনার একটা বিচ্ছিন্ন আমলকে তারা দলিল হিসেবে সাব্যস্ত করেছে এক দল সাহাবীর বিরুদ্ধে। এটা নিরেট মূর্খদের কাজ, বই কিছুই নয়। পাশাপাশি আমাদের তাহিরি ভাই সুন্দর বলেছেন যে তারাবির নামাজের ব্যাপারে সরাসরি সাহাবাই কারামের কাছ থেকে সহিহ এবং সরিহ রিওয়ায়াত থাকার পরেও উসুলে বাজদাবিতে স্পষ্ট উল্লেখ যে সাহাবাই কারাম যখন কোনো ব্যাপারে ইজমা হন, ঐক্যমত হন, তখন এটা হাদিসে মুতাওয়াতিরের সমতুল্য হুকুম রাখে। স্পষ্ট উসুলে বাজদাবিতে কামিলে ফেকা বিভাগে কিতাবটা পড়ানো হয়, সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে। তাহলে যেহেতু আল ইস্তেসকারের মধ্যে হাফিজ ইবনে আব্দুল বার রহমাতুল্লাহ আলাই পরিষ্কার উল্লেখ করেছেন বেগাইরে খিলাফিন, যে কোন ধরনের মতানৈক্য ছাড়া সাহাবাই কারাম 20 রাকাত তারাবি আদায় করেছেন। সেই 20 রাকাত তারাবিটাও তারা এলাও করতে চায় না, এটাকে দুর্বল বলে সাব্যস্ত করার কত কৌশল তারা করে। তো এই জন্য আমি
তাহেরি ভাইয়ের সাথে একমত পোষণ করছি যে নিঃসন্দেহে এরা ফিতনাবাজ। এই আহলে হাদিস নামদারি যারা লামাযহাবী আমাদের দেশে রয়েছে এরা নিঃসন্দেহে ফিতনাবাজ। এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে মানে না, সাহাবাই কারাম 20 রাকাত তারাবির উপরে ঐক্যমত হয়েছে ওটাও মানে না, এবং সাহাবাই কারাম নামাজের ভিতরে মাসহাব দেখে দেখে কোরআন পড়াটাকে অপছন্দ করতেন, কিন্তু এই লামাযহাবীরা সেটা পছন্দ করে। সাহাবীরা যেটা পছন্দ করে না আহলে হাদিস সেটা পছন্দ করে, আর আহলে হাদিস যেটা পছন্দ করে রাসূল পাকের সাহাবীরা সেটা পছন্দ করে না। দেশবাসী আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি আহলে হাদিস তথাকথিত আহলে হাদিসদের সাথে থাকবেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পক্ষে থাকবেন? আপনারা সিদ্ধান্ত নেন। আমাদের দায়িত্ব আপনাদের বলে দেওয়া। তাহেরি ভাই বা আমি অধম আলাউদ্দিন জেহাদি আছি, দেশের আরো অনেক আলেমরা আছে, আমাদের দায়িত্ব আপনাদেরকে সঠিক মেসেজটা বলে দেওয়া, আর মানা না মানা আপনাদের ব্যাপার। আপনারা যদি এত ক্লিয়ার এত পরিষ্কার জানার পরেও এগুলি না মানেন তাহলে ময়দানে মাহশারে আপনারাই আল্লাহ তাআলার দরবারে জবাব দিবেন। স্পষ্ট এরা ফিতনাবাজ, এরা প্রত্যেকটা আমলে উম্মতের মাঝে মুসলিম ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাই দিছে। আপনি দেখেন আগে মানুষ ভাইয়ে ভাইয়ে ঝগড়া করতো বাহিরে, বাড়িতে, বাজারে, বিভিন্ন জায়গায়। মসজিদে গিয়ে তারা নামাজ পড়তো, তখন এটা একটা নিরাপদ জায়গা ছিল। মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করতো, আল্লাহর কাছে কান্নাকাটি করতো, সেখানে কাঁধে কাঁধ মিলাইয়া সবাই দাঁড়াতো। অর্থাৎ মসজিদ ছিল শান্তির জায়গা, একতার জায়গা। সেই মসজিদে তারা দ্বন্দ্ব লাগাইছে নামাজ নিয়ে, মুনাজাত নিয়ে, প্রতিটা বিষয়ে। অতএব আপনাদেরকে বলবো, দর্শক শ্রোতা, আপনারা দায়িত্বশীল হন। আমরা কত বুঝাবো আপনাদেরকে? আপনাদেরকে তো আল্লাহ জ্ঞান দিয়েছে, আমরা তো আপনাদেরকে পুরা বিষয়টা একেবারে খাইয়ে দিতে পারবো না। এই ডকুমেন্টারি দলিল ভিত্তিক এই বিষয়গুলি আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে এটাই আপনাদের জানানোর চেষ্টা করছি যে আল্লাহ রসুল যেদিকে, সাহাবাই কেরাম যেদিকে, আপনারা ওদিকে থাকেন। যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাই কেরামের মতাদর্শের বাইরে আছে তাদেরকে প্রত্যাখ্যান করেন, এরা ফিতনাবাজ। এরা কখনো তাহাজ্জুদ নামাজের হাদিস এনে তারাবিতে লাগায়। আশ্চর্য ব্যাপার হলো, হাদিসের মধ্যে যেমন বুখারী শরীফের যে হাদিসটা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে riwayat কানা মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি 11 রাকাতান, এই হাদিসটা ইমাম বুখারী নিজে সংকলন করেছেন। বুখারী শরীফের শরহ ফাতহুল বারি লি ইবনে হাজার আসকালানী, সেটার মুকদ্দমার মধ্যে পরিষ্কার উল্লেখ যে ইমাম বুখারী নিজেই তারাবি পড়তেন 20 রাকাত। যেই বুখারী শরীফের রেফারেন্স দিয়ে আমরা 8 রাকাত তারাবি বানাইবার চেষ্টা করছি, সেই বুখারী শরীফের যিনি মুসান্নিফ হাফিজুল হাদিস আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী নিজেই তারাবি পড়েছেন 20 রাকাত। তাহলে আমি বুখারী শরীফের হাদিসের দলিল দিচ্ছি ইমাম বুখারীর বিরুদ্ধে। ইমাম বুখারী শরীফ বুঝে নাই, সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন উনি বড় হাফিজুল হাদিস হয়ে গেছে। ওনার দরকার ছিল ইমাম বুখারী, ওনার কাছে এসব বায়াত হওয়ার দরকার ছিল, নাউজুবিল্লাহ। এই জন্য দেশবাসী আপনাদেরকে আর কিভাবে বুঝাবো বলেন? এরা ফিতনাবাজ, এরা হলো ফিতনাবাজ, মানুষের ঈমান নষ্ট করে, আমল নষ্ট করে। নিঃসন্দেহে তারাবির নামাজও 20 রাকাত। আর নামাজে আপনি একটা জিনিস খেয়াল করেন, নামাজের ভিতরে, নামাজ মানে কি? নামাজ মানে আল্লাহর সাথে কথা বলা, নামাজ মানে আল্লাহর সাথে মেরাজ করা। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। সেই নামাজে আপনি মোবাইল পকেট থেকে বের করছেন, দেখে দেখে পড়ছেন, আবার রুকুতে যাওয়ার সময় পকেটে রাখতেছেন। এখন আবার সেজদা যাওয়ার সময় যদি মোবাইলটা পকেট থেকে নিচে পড়ে যায় সেটা উপরে তুলতে হবে। আবার আপনি দাঁড়ালেন কিয়ামে, আবার পকেট থেকে মোবাইল বের করছেন। এটা কি নামাজ হচ্ছে না তামাশা হচ্ছে? এটা কি নামাজ না তামাশা? আপনি যদি বলেন মোবাইল না, আমি সরাসরি কোরআন আমি পকেট সাইজ কোরআন শরীফ রেখে নামাজ পড়বো, আপনার পকেট থেকে কোরআন শরীফটা বের করা। এখন ধরেন বাইচাস আমাদের দেশে যথেষ্ট মসজিদে ফ্যান চলে, ফ্যানের কারণে আপনি যে পেজটা, যে পৃষ্ঠাটা, যে আয়াতটা তিলাওয়াত করছেন, এটা যদি উল্টায় যায় তখন এই পেজ পৃষ্ঠা উল্টাইতে তো আপনি নামাজের বেকায়দা হয়ে যাবে। এগুলি তো নামাজ হচ্ছে না, নামাজ নিয়ে এরা তামাশা শুরু করেছে। এই জন্য আমি আপনাদেরকে, দেশবাসীকে আজকের এই চ্যানেলের মাধ্যমে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব সাংবাদিক আহমেদ আজাদ ভাই, আমার অত্যন্ত কলিজার ভাই, সেই ভাইয়ের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বলবো আপনারা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হন। আপনি দেখেন না ইমাম বুখারীর মাজার এখনো আছে সেই সমরকন্দে। সারা ওয়ার্ল্ডে যত আইমাই কেরামের দরবার, দরগা, মাজার, বা যেখানে বড় বড় ইসলামিক যারা ইউনিভার্সিটি যেগুলি আছে, মিশরে যান, আল আজহারে যান, তারপরে মক্কার উম্মুল কুরাতে যান, মদিনা ভার্সিটিতে যান,
বসরা ইউনিভার্সিটিতে যান, আপনি যেখানে যাবেন হোল ওয়ার্ল্ডে কোথাও এই ধরনের মাসালা দেওয়া হয়নি যেগুলি মাসালা এই লামাযহাবী আহলে হাদিসরা দিতেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি আসলে একটা বিষয় এত কথা বললে অন্যান্য বিষয়গুলি বাদ পড়ে যাবে, তা এই কারণে আমি কথাগুলি শর্ট করে নিলাম। ধন্যবাদ আজাদ ভাইকে। ধন্যবাদ। আসলে আমাদের ইউটিউব চ্যানেলে চলছে, ফেসবুক পেজেও লাইভটি চলার কথা ছিল, কিন্তু কারিগরি ত্রুটির জন্য ফেসবুক পেজে দেওয়া যাচ্ছে না। তারপরও অনেক দর্শক আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন, অনেকেই কমেন্ট করছেন, অনেকেই প্রশ্ন করছেন। আমরা জানি আজকে লাইভ নিয়ে সারা দেশে একটা আলোড়ন ছিল, কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি গ্রাম বাংলা 24 এর পক্ষ থেকে, কারণ লাইভটি কারিগরি ত্রুটির জন্য ফেসবুক পেজে দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে আমরা ফেসবুক পেজে আপলোড করব। আর আমরা জিহাদি হুজুরের কাছে অনেক সুন্দর আলোচনা শুনলাম। এখন আবার আমরা তাহিরি হুজুরের কাছে চলে যাচ্ছি। তাহিরি হুজুরের কাছে জানতে চাইবো যে বর্তমানে যে আমাদের মাহে রমজান চলছে, মাহে রমজান উপলক্ষে আমরা দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন ভাই বোনেরা ইফতারি সামনে নিয়ে সেলফি তুলে একটা ছবি ফেসবুকে আপলোড করেন। আবার এই 20 রমজানের পরে যখন আমাদের জাকাত বিতরণ করা হবে, কিছু কিছু ভাই বোনেরা এটাকে মাইকিং করবেন, ফেসবুকে আপলোড দিবেন যে তার বাড়িতে জাকাত বিতরণ করা হবে, জাকাতের কাপড় বিতরণ করা হবে। এই বিষয়টা ইসলামের দৃষ্টিতে যদি একটু ব্যাখ্যা করে বলেন কতটুকু যুক্তি? ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক এম এ আজাদ ভাইকে একটি বর্তমান প্রেক্ষাপটের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবতারণা করার জন্য। আসলে আমরা যে কোনো ইবাদত, আমাদের জিহাদি হুজুর অত্যন্ত চমৎকার ভাষায় একটি কথা বলেছিলেন যে আমরা ইবাদত করব কার জন্য। এটা শুধু যদি বান্দা যদি শুধু এই জায়গায় থাকে যে আমরা যা কিছু করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তো আল্লাহকে খুশি করার জন্য যে কাজটা করব সেই কাজটা নিশ্চয়ই লৌকিকতা চলবে না, সেই কাজের মধ্যে কোনো তামাশা চলবে না, কোন ধরনের ফাইজলামি চলবে না। এই যে আমাদের জিহাদি হুজুর কিন্তু একটা কথা বলছিলেন যে আপনি নামাজে দাঁড়াবেন, কোরআন শরীফ উল্টাবেন, কোরআন শরীফ কোথায় রাখবেন, মোবাইল কোথায় রাখবেন, হঠাৎ করে কোরআন শরীফ পড়তেছেন, মনে হয় আপনি কোরআন শরীফ পারেনই, কোরআন শরীফ পড়তেছেন, হঠাৎ করে কারেন্ট চলে গেলে তখন তো আমরা দেখে পড়াটা মুশকিল হয়ে যাবে। একটা তামাশা ছাড়া কিছু না। এই যে যেমন ইফতার, যাই হোক, আমি জিহাদি শেখকে অনেক ধন্যবাদ জানাই যে অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে কিছু কথা বলতে পারছেন এবং পাশাপাশি আমাদের জন্য একটি মেসেজ তিনি দিয়েছেন, এবং আপনাদের জন্য, দর্শকদের জন্য আশা করি এই কথাগুলো মাইলফল হয়ে থাকবে ইনশাল্লাহ। তো আপনি যেটা বলছেন ইফতার একটি ইবাদত, সুতরাং শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং যাবতীয় মন্দ এবং অশ্লীল কাজ থেকে, খাওয়া দাওয়া থেকে বিরত থাকার নামই হলো সাওম। তাড়াতাড়ি দেরি করে সেহরি খাবে এবং তাড়াতাড়ি করে ইফতার করবে, এটাই হলো সেহরি এবং ইফতারের বিধান। আর ইফতার অবশ্যই একমাত্র আপনি জানেন যে লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটি হলো ইফতারের সময়, আরেকটি হলো ইনদা লিকা রাব্বিহি, আল্লাহর সঙ্গে দিদারের সময়, সাক্ষাতের সময়। সুতরাং ইফতারের যে সময়টা, এই সময়টা দোয়া কবুলের সময়। হ্যাঁ, ইফতার এক প্রকার হোক আর 20 প্রকার হোক আইটেম নিয়ে বসো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবং ওই টাইমটার মধ্যে আমরা খাস করে আল্লাহর কাছে দোয়া করব এবং আল্লাহর কাছে আমরা পানা চাইবো এবং আমাদের রোজা কবুলের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করব। কিন্তু সেই ইফতার অনেকে ছবি তুলে ফেসবুকের মধ্যে প্রদর্শন করে। এটা দিয়ে তিনি কি বুঝালেন যে আমি অনেক প্রকার আইটেম ইফতার করেছি, আজকে আমার ঘরে খুব শানদার ইফতারি হয়েছে। কিন্তু ওনাকে একবার ভাবতে হবে যে ফেসবুক যেহেতু একটি গণমাধ্যম, এই মাধ্যমটা অনেক লোকে ফেসবুকে ইউজ করে, সেই ফেসবুকের মধ্যে যদি কেউ প্রদর্শন করে, এখানে কিন্তু প্রথমত লৌকিকতা থাকে, মানুষকে দেখানো, লিল্লাহিয়ত থাকে না, আল্লাহ পাকের জন্য কিন্তু থাকে না। সেটা লৌকিকতার জন্য যদি হয়ে থাকে তাই এটা সম্পূর্ণ ইসলামী নিষিদ্ধ। আর 2 নম্বর সামাজিক কথা যদি বলি, আপনি জানেন যে রমাদান মুবারক হলে কি সহমর্মিতার মাস। আপনি যা খাবেন, আপনার প্রতিবেশী, আপনার আপনজন তারা খেতে পারছে কিনা, আপনি যে আইটেমে ইফতার গুলো করছেন তাদের ঘরে সেই ইফতার আছে কিনা, সে যদি তাদের ঘরে ইফতার না থাকে, আপনার উচিত ফেসবুকে মানুষকে দেখানোর আগে আপনার ইফতার থেকে কিছু ভাগ করে ওই গরিবের ঘরে পৌঁছে দেওয়া, অনাহারীর মুখে পৌঁছে দেওয়া। এটা যারা ফেসবুকে প্রদর্শন করছেন, সেই প্রদর্শনটা যদি অন্য কোন গরিবের চোখে পড়ে, তাদেরও তো মনের মধ্যে একটা অভিলাষ তৈরি হতে পারে, আজকে তার টাকা আছে, সে এতগুলো আইটেম নিয়ে ইফতার করতেছে, আমার কিছু না, আমি খেতে পারলাম না। এই যে মনের একটা হাক আছে, মনের একটা কষ্ট ইত্যাদিগত ভাবেই কিন্তু সৃষ্টি হতে পারে। সেই জন্য এই ফেসবুকে দান করবেন, এমন ভাবে দান করবেন যেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি দান করবেন। জাকাত বলেন, ফিতরা বলেন, যে কোনো দান, সেই দানগুলো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, নীরবে না জানি এক হাতে দান করো,
আরেক হাত যেন না জানে, এভাবে আমাদেরকে দান করতে হবে। সুতরাং শুধুমাত্র ইফতার নয়, দান নয়, আপনি নামাজও যদি মানুষকে দেখানোর জন্য পড়েন, মানুষকে বোঝানোর জন্য পড়েন যে আমি নামাজে আমাকে মানুষ মুসল্লি বলবে, আমি হজে গেলে মানুষ আমাকে হাজি বলবে, আমি যুদ্ধের মাঠে গেলাম মানুষ আমাকে বাঁচলে গাজী বলবে, মরে গেলে শহীদ বলবে, মানে এই যে একটা মানুষকে দেখানোর জন্য যদি হয়ে থাকে, সেটা কখনো দুরস্ত হবে না। এবং আপনি যত ইবাদত করবেন একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আপনাকে সব করতে হবে। ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক, সংক্ষিপ্ত ভাবে বললাম। জিয়াদ হিসেবে আছেন, বিস্তারিত বলবেন ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। আমরা জিয়াদি সাহেবের হুজুরের কাছে যাওয়ার আগে অল্প কিছু কমেন্টস করে নিচ্ছি। আমাদের প্রেস ক্লাব সভাপতি মুহিত কমেন্টস করেছেন, পাবেল গ্যালারি এবং রামিম সাহা, এরপরে কেবিএ মিডিয়া, এরপরে আরো অনেক বজ্রকণ্ঠ, এরপরে পাবেল গ্যালারি, সনি চৌধুরী, অনেকেই কমেন্ট করছেন। অনেকের কমেন্ট পড়া সম্ভব না, হামজা মিডিয়া সহ অনেকেই কমেন্ট করছেন। আমরা দেখতে পাচ্ছি প্রচুর কমেন্ট। আমরা ইউটিউবে এরকম সারা পাবো, লাইভে আসলে আশা করিনি। সবাইকে ধন্যবাদ ইউটিউবে এসে সংযুক্ত হওয়ার জন্য। অনেকেই মেসেজ দিচ্ছিলেন কখন লাইভটি শুরু হবে। হুজুর, আমরা এখন জিয়াদি সাহেব হুজুরের কাছে আবারও চলে যাব যে কাইরি হুজুর যে বিষয়টি বললেন যে জাকাত কি মাইকিং করে দেওয়াটা কতটুকু যুক্তিপূর্ণ বা সেলফি তোলা, এইটা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রচার করা, আবার অনেক জায়গায় দেখা যায় জাকাতের কাপড় নিতে গিয়ে এই পিষ্ট হয়ে অনেকেই মারা যায়, এমনও ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। জি, অসংখ্য ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক আমার শ্রদ্ধাভাজন ভাই সাংবাদিক আহমেদ আজাদ সাহেব সুন্দর একটি বিষয় অবতারণা করার জন্য। আসলে জাকাত শুধু নয়, যে কোনো নেক আমল আল্লাহ তাআলার জন্য হওয়াটাই হলো বাঞ্ছনীয়। আমরা যদি মানুষকে দেখানোর জন্য যে আমি এই কাজটা করছি, আমি জাকাত দিচ্ছি, এই ধরনের ধ্যান ধারণা নিয়ে করে কোন আমল করি, তাহলে এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার দরবারে তো কবুল হবেই না, বরং এটা জাহান্নামে যাওয়ার একটা কারণ হতে পারে। কারণ মুসনাদু আহমদে একখানা হাদিস বহু আগে পড়েছিলাম, আল্লাহর হাবিব দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সাওমা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সে যেন শিরক করলো, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সেও যেন শিরক করলো, এবং মানুষকে দেখানোর জন্য ওমান তাসাদ্দাকা ইউরা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সদকা করে, সাদাকাত বা যে কোনো জাকাত হোক, যে কোনো নেক কাজ হোক, মানুষকে দেখানোর জন্য করে, আল্লাহ রসুল বলেছেন ফাকাদ আশরাকা, সে যেন শিরক করলো। তো এই হাদিস কিন্তু আমাদের জন্য এক ভয়ানক মেসেজ দিচ্ছে যে মানুষকে দেখানোর জন্য যদি আমি মাইকিং করে অ্যানাউন্স করে মানুষকে দেখানোর জন্য, আমার ব্যক্তিত্ব ফোটানোর জন্য জাকাত বা দান সাদাকা অন্যান্য কাজগুলি করি, তাহলে এটা আমার জান্নাতে যাওয়ার কারণ তো হবেই না, বরং জাহান্নামে যাওয়ার একটা কারণ হয়ে দাঁড়াবে। আমি আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে দেশবাসী সহ প্রবাস থেকে যারা দেখছেন সবার প্রতি করজোরে বিনয়ের সাথে বলবো, ইবাদত আল্লাহর জন্য, আপনার নামাজ আল্লাহর জন্য, আপনার রোজা আল্লাহর জন্য, আপনার জাকাত, আপনার প্রত্যেকটা নেক বন্দিকে আল্লাহর জন্য। দেখেন না, একটু চেষ্টা করে আল্লাহর জন্য ইবাদত করে, এটার মধ্যে আলাদা স্বর্গীয় একটা শান্তি পাবেন, জান্নাতি একটা শান্তি পাবেন। আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহ সেটা আপনার পক্ষ থেকে কবুল করে নিলে দুনিয়া আখেরাতে এটার উসিলা আল্লাহ আপনাকে কল্যাণ দান করবেন, নিয়ামত দান করবেন। শুধু আপনার এই একটু অসচেতনতা বা আপনার ব্যক্তিত্ব জাহেরের জন্য মাইকিং করে যে কাজটা করছেন, সেটার জন্য গরিব মানুষরা ধাক্কাধাক্কি করে, পেটের দায়ী হোক আর যে কোনো কারণে হোক, অভাবের তাড়নায় হোক, এই মানুষগুলি ধাক্কাধাক্কি করে আসছে। এমনকি এদেশে এরকম বহু ঘটনা ঘটেছে, পায়ে পৃষ্ঠ হয়ে অনেক মানুষ মারাও গেছে। বলুন, আপনার এই জাকাত তো ইবাদত হলোই না, আপনার কারণে মানুষ মারা গেল, মানুষ কষ্ট পেল, ময়দানে মাহশারে আপনার চাইতে বড় আসামি, এত বড় পাপী আর কেউ হবে না, কারণ আপনার দ্বারা মানুষ উপকৃত হলো না। জাকাত দেওয়া এটা আপনার দয়া নয়, এটা ইয়াতিম মিসকিন বা যারা জাকাত পাওয়ার প্রাপ্য তাদের হক, এটা আপনার দয়া নয়। আপনি জাকাত না দিয়ে মনে করবেন না যে আমি জাকাত না দিয়ে আমি হয়তো লাভবান হব। আল্লাহর এই জমিনে বহু মানুষ এসেছে, বহু টাকা পয়সা ধন সম্পদের মালিক বহু মানুষকে আল্লাহ করেছে, কিন্তু মনে রাখবেন আল্লাহর দেওয়া বিধানকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে তাদের অস্তিত্ব আল্লাহ জমিনে রাখেনি। যেমন কারুন, সে সর্বশেষ মাটির মধ্যে ডেবে মারা গেছে, ডেবে মাটিতে ডেবে গেছে, তারপরে মারা গেছে, তার ধন সম্পদ টাকা পয়সার কারণে সে বাঁচতে পারেনি।
আমরা হয়তো ভাবতেছি আমি জাকাত দেব না, জাকাত না দিয়ে আমি এই টাকাটা আলাদা ইনভেস্ট করব, আলাদা এটা ব্যবসায়ী কাজে লাগাবো, আমার কাছে রেখে দিব, আমি লাভবান হব, আমার টাকা আমি মানুষকে দিব কেন? কিন্তু আপনি দেখেন যারা জাকাত দেয় না তাদের কোনো না কোনো ভাবে এক ঝামেলায় আরেক ঝামেলায় আল্লাহ তাআলা ফেলে দেন। ছেলে মেয়ের দিয়ে হোক, বা মিথ্যা মামলা দিয়ে হোক, অথবা ব্যবসা বাণিজ্য দিয়ে হোক, অথবা রোগ বেমার দিয়ে হোক। আপনি হয়তো গরিবের হক গরিবকে না দিয়ে নিজের কাছে রাখতে চাচ্ছেন, এটা আপনার কাছে থেকে ভালোভাবে থাকছে না, এটা আপনার জন্য মহা মুসিবত নিয়ে আসতেছে। আজকেও আমি অনলাইনে একটা কিতাব দেখলাম, তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে পড়তে পড়তে হাদিসটা নজরে পড়লো। আল্লাহর হাবিব দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে 5টা জিনিসে নবীজি সতর্ক করেছেন। একটা হলো, কোন এলাকায় যদি জাকাত ফরজ হওয়ার পরেও সেই সামর্থ্যবান ব্যক্তিগুলি জাকাত প্রদান না করে, জাকাত ফরজ হওয়ার পরেও তারা যদি জাকাত প্রদান না করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার আল্লাহ সেই এলাকায় আকাশের রহমতের বৃষ্টি কমায় দেন, এমনকি এই মানুষের মধ্যে যে অভাব অনটন দুর্ভিক্ষ এটা ব্যাপকভাবে বাড়ায় দেন। আপনারা দেখুন, শুধু বাংলাদেশ না, শুধু ভারতবর্ষ নয়, সারা ওয়ার্ল্ডে আল্লাহর তরফ থেকে মহা মুসিবত নেমে আসতেছে, একটার পর একটা মুসিবত নেমে আসতেছে। আমার পীর কেবলা হুজুর বলতেছেন, বাবা তসবির দানা, তসবিহ ছিঁড়ে দিলে একটার পর একটা দানা যেমনি ভাবে আসতে থাকে, সামনে এমন দিন আসতেছে যে একটার পর একটা বিপদ আর বিপদ আসবে, কারণ মানুষ আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছে। এজন্য আজকে লাইভ প্রোগ্রামে সবাইকে বিনয়ের সাথে বলবো, জাকাত মাইকিং এর বিষয় নয়। জাকাত আপনি যত তাড়াতাড়ি দিবেন, আপনার মাল সামানা ধন সম্পদগুলি তত তাড়াতাড়ি পবিত্র হবে, পাক হবে। আর যদি না দেন, আপনার বিপদ আপনার উপরে রেখে দিলেন। এটা আপনার নয়, জাকাত এটা আপনার নয়, এটা গরিব মিসকিনের হক। যার হক তাকে বুঝাই দেন, আল্লাহ সন্তুষ্ট থাকবে। আমি চট্টগ্রামের একজন সওদাগর সাহেবের কথা শুনেছিলাম, ঘটনাটা যতটুকু জানি সত্য, বাকিটা আল্লাহু আলাম। যে একজন সওদাগর সাহেব বিজনেস করতেন, বাহির থেকে জাহাজের মাধ্যমে বাংলাদেশে তিনি মাল আনতেন। তো একবার এই জাহাজ, উনার জাহাজ সহ আর অন্যান্য সওদাগরদের জাহাজ এই ঝড়ের কবলের মধ্যে পড়লো। তো সেই ঝড়ের কবলে পড়ার পরে কোন একটা জাহাজ ডুবে গেছে, অনেক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মাল সামানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবরটা যখন ওই যে সওদাগরের কথা আমি বলছি উনার কাছে আসছে, উনি জেনে এই খবর পাওয়ার পরেও বলল যে আমার মাল কিছুই হবে না। তখন অন্যরা বলল, কেন কিছু হবে না? অমুক ব্যক্তির জাহাজ তো ডুবে গেছে, অনেকের মাল সামানা ডিস্টার্ব হয়েছে, মানে অনেকের মাল ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারটা কেন কিছু হবে না? আপনি এত একেবারে কনফার্ম হয়ে কেন বলতেছেন যে আপনারটা ডিস্টার্ব হবে না, আপনার তো অসুবিধা হবে না? তখন ওই সওদাগর সাহেব বললেন যে আমি আমার প্রতিটা মালের জাকাত পুঙ্খানুপুঙ্খভাবে প্রদান করে থাকি, যেহেতু আমার মালের জাকাত আমি দেই, সেহেতু আমার মালের ক্ষতি হবে না। এজন্য আমি সবাইকে বলবো, জাকাত যাদের উপরে ফরজ হয়েছে নিঃসন্দেহে তারা যত দ্রুত পারেন জাকাত প্রদান করবে, সেটা মাইকিং করে নয় বা অ্যানাউন্স করে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। জি, ধন্যবাদ। ধন্যবাদ হুজুর। আসলে আমাদের লাইভের শেষ পর্যায়ে চলে আসছি, বেশি সময় আর বাকি নেই। আমি এখন আবারও তাইরি হুজুরের কাছে জানতে চাবো যে প্রতি রমজান মাস আসলে আমাদের দেশে একটা বিষয় দেখছি যে বিভিন্ন ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজারে দ্রব্য মূল্য বাড়িয়ে দেন। এ বিষয়ে যদি আপনি একটু বলেন, বিষয়টা ইসলামের দৃষ্টিতে কতটুকু যুক্তি? হুজুরের মাইক মিউট করা। অনেক সুন্দর প্রশ্ন অবতারণা করেছেন। আসলে পবিত্র মাহে রমাদানুল মুবারক হলো রহমত, মাগফিরাত, নাজাতের মাস। মানুষ এই মাসে আল্লাহকে প্রাণ ভরে ডাকবে। যে যতটুকু যেখানে কাজ করে সে কাজের প্রতি শ্রদ্ধাশীল হবে, নমনীয় হবে, এটাই স্বাভাবিক। আপনি জানেন যে দ্রব্যমূল্য আমাদের সরকার প্রতিটা পণ্যের জন্যই অল্প কিছু মূল্য নির্ধারণ করে দেয়। যদিও ব্যবসায়ীদের পণ্যকে নির্ধারণ করে না দিয়ে তাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়াটাই উচিত, এটাই ইসলামের শিক্ষা। কিন্তু আসলে সরকার যে পণ্যটার যে অনেক পণ্যের যে নির্ধারিত মূল্য নির্ধারণ করে দেন, সেটাও কিন্তু এর অন্যতম কারণ হলো সিন্ডিকেট। কারণ আমাদের দেশে
কিছু ব্যবসায়ীরা আছে বিভিন্ন সিন্ডিকেট করে আমাদের জনমনে এবং সাধারণ জনগণদেরকে অতিষ্ঠ করে তোলে, পিষ্ট করে তোলে। আপনি জানেন যে আমাদের বাংলাদেশে দুইটা মৌসুম আছে, বিশেষ করে একটা বর্ষা মৌসুম আর একটা শুষ্ক মৌসুম। শুষ্ক মৌসুমে কিন্তু আমরা আমাদের ফলমূল, তরি তরকারি, ধান ইত্যাদি সবগুলো কিন্তু ওই মৌসুমে আমরা ফলাই। আর বর্ষাকালে কিন্তু আমরা সেগুলো ফলন দিতে পারি না। আমাদের দেশে দেখা যায় অনেকেই এই শুষ্ক মৌসুমে যে ফল ফলাদিগুলো এবং দ্রব্যগুলো তারা এগুলোকে গুদামজাত করে রাখে। হ্যাঁ, এগুলোকে গুদামজাত করে রাখে এবং বর্ষাকাল যখন আসে তখন এগুলোকে যখন মানুষের মধ্যে ব্যাপক চাহিদা দেখা দেয়, তখনই ওই যারা অসাধু ব্যবসায়ী যারা আছে গুদামজাত করে রাখে, তারা কিন্তু ওই পণ্যের দামগুলো বাড়িয়ে দেয়। এ ব্যাপারে কিন্তু সহিহ মুসলিম শরীফের 1605 নম্বর হাদিস কিন্তু স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানি তাকারা ফাহুয়া খাতিউন, যেই ব্যক্তি গুদামজাত করে রাখবে সে গুনাহগার হবে। শুধু এটা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র আরো বলেছেন, যেই ব্যক্তি খাদ্য সামগ্রীকে সরবরাহ করে রাখে মানুষের জন্য, ব্যবসার জন্য যে পণ্যকে সরবরাহ করে রাখে এটা উৎকৃষ্ট। আর যে ব্যক্তি মানুষকে ঠকানোর জন্য এবং মানুষকে অতিষ্ঠ বা পিষ্ট করার জন্য সিন্ডিকেট করে গুদামজাত করে রাখে, ওরা নিকৃষ্ট। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র মিশকাত শরীফের 2772 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, যেই ব্যক্তি গুদামজাত করে রাখে এবং গুদামজাত করে রাখার পরে এই মালগুলোকে মানুষকে কষ্ট দেওয়ার জন্য সময় মতো তারা এই মালকে গুদামজাত করে রেখে মানুষকে কষ্ট দেওয়ার জন্য এমন একটা মুহূর্তে মালকে আটকে দেয় এবং পণ্যকে আটকে দিয়ে মানুষকে জনমানব সমাজকে একটি কষ্টের দিকে ধাবিত করে, মানুষের ভারসাম্যের বাহিরে চলে যায় তার কেনার ক্ষমতা। যারা এইরকম ভাবে মানুষকে ঠকানোর জন্য গুদামজাত করে, হ্যাঁ, এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যদি ওই মালগুলো সম্পূর্ণ দানও করে দেয়, হ্যাঁ, কিন্তু তার গুনাহ মাফের জন্য যথেষ্ট হবে না। সুতরাং গুদামজাত করা, মানুষকে ঠকানোর জন্য গুদামজাত করা সম্পূর্ণ নিষিদ্ধ। আমি মনে হয় কথাটা সংক্ষিপ্তভাবে এতটুকু বলবো। তবে এতটুকুই যে জনমানবে পণ্য দ্রব্যকে সরবরাহ করে যথাসময়ে মানুষের মাঝে সার্ভিস করা এটা উৎকৃষ্ট। আর গুদামজাত করে মানুষকে ঠকানো বা কষ্ট দেওয়ার লক্ষ্যে যদি গুদামজাত করে, এই সমস্ত মানুষগুলো সমাজে নিকৃষ্ট। যারা এই দ্রব্যমূল্যকে গুদামজাত করে রাখবে তাদের প্রতি যেন নিষেধাজ্ঞা আরোপ করে এবং যে গুদামজাত করা যত পণ্য দ্রব্য আছে এগুলো যেন মানুষের মাঝে বিক্রি করার জন্য বাধ্য করে, এইরকম একটি পদক্ষেপ মাননীয় সরকারকে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সুতরাং মানুষকে ঠকানোর জন্য গুদামজাত করা এটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং সে গুনাহগার হবে। এবং মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে কষ্টে ফেলানোর জন্য সময় মতো আপনি সব গুদামজাত করলেন আর এমন একটি সময় সিন্ডিকেট করলেন। আজকে দেখেন শুধু সিন্ডিকেট এক জায়গায় না, এই যে কুরবানির চামড়া, এক একটা চামড়া কিন্তু আমরা 1200 টাকা, 1500 টাকা, 600 টাকা আমরাই কিন্তু বিক্রি করছি। এগুলো কিন্তু এতিমের হক ছিল। দেখেন সিন্ডিকেট এমন এক জিনিস, শেষ পর্যন্ত এই চামড়াগুলো মানুষ এখন মাটিতে পুঁতে ফেলছে, তারপরও 50 টাকা 100 টাকা দিয়ে তারা নিতে আসে, এই চামড়াগুলো বিক্রি হচ্ছে না। মানে কি, তারা এতিমের মাথায়, এতিমের পেটে লাথি দিয়েছে। অর্থাৎ সিন্ডিকেট একটি অভিশপ্ত নাম। কোন সিন্ডিকেট যেন আমাদের এই মাহে রমাদানুল মুবারকে যেভাবে পণ্য দ্রব্য যেভাবে দাম বৃদ্ধি পাচ্ছে, 300 থেকে পেঁয়াজের দাম গত রমজানে খুব একটা অসহনীয় পর্যায়ে ছিল এবং এবার তেল নিয়ে যে একটা দ্রব্য বৃদ্ধি পেয়েছে, এই সমস্ত বিষয়গুলো যেন মানুষকে সরবরাহ করে মানুষের জন্য, কোন ধরনের মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়। এটাই হলো ইসলাম, এটাই ধর্ম, এটাই হলো ইসলামী স্বাধীনতা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। বাকিটা আমাদের জিহাদ হুজুর ইনশাআল্লাহ বলবেন। ধন্যবাদ হুজুর। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আমি আবারও চলে যাচ্ছি জিহাদ সাহেব হুজুরের কাছে। আমরা অনেকেরই আজকে প্রশ্ন নেওয়ার কথা ছিল কিন্তু প্রশ্ন নিতে পারি নাই।
অনেকেই প্রশ্ন করতেছেন, পাবেল গ্যালারি বারবার প্রশ্ন করতেছেন, আমাদের জিএস শামীম ভাই একটা প্রশ্ন করতেছেন, এটা আমি দেখতেছি পারিপার্শ্বিক নয়, এই জন্য প্রশ্নটি নিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা জিয়াদি সাহেব হুজুরের কাছে একজন প্রশ্ন করেছেন, ফয়সল আহমেদ নামে একজন প্রশ্ন করেছেন, জিয়াদি হুজুর রোজা অবস্থায় কি চৌকে ডব দেওয়া যাবে কি, চৌকের মধ্যে ডব দেওয়া যাবে কি রোজা অবস্থায়? জি ধন্যবাদ। আসলে ড্রপ চোখে দিলে সেটা আমার যতটুকু জানা সেটা মস্তিষ্কে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবং চোখ, নাক, মুখ এই তিনটা একটা আরেকটার সাথে কান সহ আর একটা আরেকটার সাথে কানেক্টেড। তো এই জন্য চোখে রোজা অবস্থায় ড্রপ না দেওয়ার জন্য পরামর্শ দিব। এখানে একটা মূলনীতি উসুল মনে রাখবেন যে ইনজেকশন এবং ড্রপ এগুলির ক্ষেত্রে সবসময় এই মূলনীতিটা ফলো রাখবেন যে যদি মস্তিষ্কে অথবা পাকস্থলীতে এই ড্রপ বা ইনজেকশন পৌঁছে, মস্তিষ্কে অথবা পাকস্থলীতে পৌঁছে, তাহলে রোজা ভঙ্গ হবে। আর যদি ড্রপ বা ইনজেকশন মস্তিষ্কে না পৌঁছে, মাংসপেশিতে থাকে অথবা মস্তিষ্ক বা পাকস্থলীর বাইরে থাকে, সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। তো এক্ষেত্রে আপনারা প্রয়োজনে যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন যে চোখের ড্রপটা মস্তিষ্কে পৌঁছে কিনা। আমার যতটুকু জানা আছে কান, চোখ, নাক, মুখ এগুলি একটা আরেকটার সাথে কানেক্টেড। এই জন্য চোখের ড্রপটা যে কোনো ভাবে পাকস্থলীতে অথবা মস্তিষ্কে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বিদায় রোজা অবস্থায় এই ড্রপ চোখে না দেওয়ার জন্য পরামর্শ দিব। ধন্যবাদ হুজুর। আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাবো, চোখ থেকে ড্রপটা পাকস্থলীতে যাওয়ার সম্ভাবনা একজন বিজ্ঞান এবং ডাক্তার খুব বলছিলেন যে চোখে ড্রপ দিলে ড্রপটা পাকস্থলীতে যাওয়ার সম্ভাবনা কম, নেই, এরকম মর্মে একজন বিশেষজ্ঞ আমাকে বলছিলেন। জিয়াদি সাহেব যে পরামর্শটা দিয়েছেন এই পরামর্শটা অত্যন্ত যুগোপযোগী এবং গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি ধন্যবাদ। আমরা পাবেল গ্যালারির একটি প্রশ্ন নিতে যাচ্ছি, যে প্রশ্নটি হচ্ছে, উনি প্রশ্ন করেছেন যে তারাবির নামাজে ইমাম সাহেব যদি অতি দ্রুততার সহিত নামাজ পড়েন, এই নামাজ কি সহিশুদ্ধ হবে কিনা, জিয়াদি সাহেব হুজুরের কাছ থেকে জানতে চাচ্ছি। যে অতি দ্রুত বলতে তেলাওয়াতের দুইটা কায়দা বা দুইটা সিস্টেম আছে, একটা হলো তার তিল আর একটা হলো হদর। তো তার তিলের সাথে সাধারণত তারাবির সালাত পড়া হয় না, একটু হদর করে পড়তে হয়। হাফিজে কুরআন যারা, তিনারা যদি তেলাওয়াতের হক আদায় করে, যদি লাহলে জলি না হয় বা তিলাওয়াতের হক আদায় করে হদর তেলাওয়াত করেন, সেক্ষেত্রে অবশ্যই তারাবির নামাজ পড়া যাবে। কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে যদি 4G 5G স্পিডে পড়ে, যেখানে তেলাওয়াতের কোনো হক আদায় হয় না, সেক্ষেত্রে নামাজ তো হবেই না, উল্টা আরো কবিরা গুনাহ হবে। নামাজ তো হবেই না, উল্টা আরো কবিরা গুনাহ হবে। তা আমি লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান থেকে সবাইকে বলবো, এত কষ্ট করে নামাজ পড়ছেন, আপনার এই কষ্টে নামাজটা যেন বিফলে না যায়, এই কষ্টে নামাজটা যেন সঠিকভাবে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। অনেকে 4G গতিতে তারাবি পড়া, বুঝছেন, এটা অনেক কষ্ট লাগে। আপনি যেটা বলছেন যে এত কষ্ট করে আমরা নামাজ পড়বো, সুতরাং ইমামের পেছনে নামাজ পড়বো, যদি নামাজ পড়তে গিয়ে যদি আমাদের নামাজটাই না হলো, হ্যাঁ, এটা আসলে এ দুঃখ রাখবো কোথায়? একজন ইমামের কারণে মুক্তাদি রূপ ও সেজদা অবস্থাকে একবার সুবহানাল্লাহ রাব্বিল আলা পড়তে পারে না, সে দাঁড়ায় যায়। তাই এটা আশ্চর্য। এই সমস্ত বিষয়গুলো থেকে আসলে দূরে থাকা খুবই বাঞ্ছনীয়। হ্যাঁ, তারতিল, হযরত, তাকবীর, এই তিনটি কায়দায় নামাজ, যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় চুল হলো নামাজ চুল। হ্যাঁ, এটাই সঠিক। যারা তাড়াহুড়া তাড়াতাড়ি করে রুকু সেজদা করবে, তাড়াহুড়া, এছাড়া হাদিস শরীফে এসেছে তাড়াহুড়া করা শয়তানের কাজ। হ্যাঁ, আমরা প্রায় অনেক মসজিদে দেখি যে মসজিদে তাড়াতাড়ি তারাবি হয়, ওই মসজিদে মুসল্লিরা ভিড় জমে, ওই মসজিদে তাড়াতাড়ি তারাবি হয়, 20-25 মিনিটের নামাজ শেষ। এগুলোকে বন্ধ করতে হবে সামাজিক ভাবে। এটার জন্য জিয়াদি সাহেবকে অনেক মোবারকবাদ, সকলকে ফলো করা। জি, অনেক সুন্দর, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা দুই আলোচকের মুখ থেকে শুনেছি। আজকের লাইভটি থেকে আসলে অনেক উপকারে আসবে। বর্তমান রমজান উপলক্ষে আমরা এখন সর্বশেষ প্রশ্নে চলে যাব, একদম শেষ প্রশ্নে, যে আমরা তাহির হুজুরের কাছে জানতে চাবো, কিছুদিন আগে আপনি 15 জন ইউটিউবার সহ অনেক মিডিয়ার বিরুদ্ধে একটি মামলা করেছেন, এই মামলা করার নেপথ্যে কারণটা কি যদি বলেন? যে এটা সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছে আসলে বিষয়টা। আমি অনেক কষ্ট থেকেই মামলাটা করেছিলাম। আসলে আমি মামলা করা, মতাদর্শের ভিন্নতা একজন আরেকজনের সাথে থাকতেই পারে, তাই বলে যে মামলা করে দেওয়া এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের আলেমদের মধ্যে অনেক মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, হ্যাঁ,
সেই জন্য একজনের বিরুদ্ধে মামলা করবে, সেটা অনেক আপত্তিজনক, এটা আমি সাপোর্ট করি না। কিন্তু আমার প্রেক্ষাপটটা ছিল একটু ভিন্ন। এটা একটা অস্তিত্বের লড়াই ছিল। ওই অস্তিত্বের লড়াইয়ে গিয়ে আমি কিন্তু মামলাটা করেছিলাম। যদিও এখানে কোনো আলেম আমার টার্গেট ছিল না, যে কোনো আলেমের বিরুদ্ধে মামলা করব, ওইরকম কোনো আমার চিন্তা ছিল না। আপনি জানেন যে পৈলনপুর, বালাগঞ্জ, সিলেটের বালাগঞ্জ পৈলনপুরে আমাকে দাওয়াত না করে তারা কি পোস্টার করে, প্রচার করে। আসলে এ ব্যাপারে আমি জানিও না। আমার নাম, আমার পরিচয় একজন পিএস, সে যে 33,000 টাকাও সে নিয়েছে। তো সুতরাং এখন মাইক দিয়ে, স্যান্ডেল নিয়ে বিভিন্ন গালাগালি করেছে, আমাকে বলেছে, বিভিন্ন ধরনের অশালীন বক্তব্য তারা দিয়েছে। তো আমি এই বিষয়টা অনেক কষ্ট পেয়েছি। এবং এই বিষয়টা আপনি কিন্তু আমাকে প্রথম অবগত করিয়েছিলেন যে জি বালাগঞ্জে আপনার কোনো মাহফিল আছে কিনা, এখানে তো তারা জি অনেক গালাগালি করতেছে। আসলে এই ব্যাপারটা আপনি জানেন, কিন্তু আমি কিন্তু আপনার মাধ্যমে, কনফারেন্সের মাধ্যমে বিষয়টা নিশ্চিত করেছিলাম যে আমি সেখানে মাহফিল রাখিনি। যখন দেখলাম যে অনলাইনের ভিতরে দিনে দিনে সেই বিষয়টা লক্ষ লক্ষ, প্রায় কোটি লোক এই তাদের জুতা মিছিল এবং আমার বিরুদ্ধে অবস্থান নিয়ে, আমি প্রতারক, আমি টাকা মেরে গিয়েছি এবং বিভিন্ন ধরনের কথা বলা শুরু করেছে। এখন দেখলাম যে এটা আমার লাইভের মাধ্যমে এটা সমাধান করা সম্ভব নয়। হ্যাঁ, এই জন্য আমি একটা আইনি প্রোটেকশন নিলাম। যে আইনি প্রোটেকশন এই জন্য নিলাম যে আজকে হয়তো আমাকে দাওয়াত না করে আমার বিরুদ্ধে জুতা মিছিল করেছে, আরেকদিন আমাদের মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবকে দাওয়াত না করেই তারা বিভিন্ন গ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা তুলবে। হ্যাঁ, তোলার পরে 10-12 জনে লক্ষ লক্ষ টাকা তুলবে, এলাকার মানুষগুলোকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদের নাম ব্যবহার করে আরেকদিন আবার আমাদের নামের উপরে, আরেকজন আলিমের নামের উপরে জুতা মিছিল করে অসামাজিক কথা বলতে পারে। সেই জন্য আমি চিন্তা করেছি তাদের বিরুদ্ধে যদি রাষ্ট্রীয় প্রোটেকশন কোনো আইন না থাকে, তার আরেকদিন আরেকটি অপরাধ করবে। সেই জন্য আমি একটি বাধ্য হয়েই সিলেট, আপনি জানেন, মাননীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে আমি মামলা করেছিলাম। মামলার শুনানি হয়েছিল, মামলার আদেশ হওয়ার কথা ছিল 31 তারিখে, এবং আমার মামলার আদেশও হয়েছে। এবং সেখানে এটা পিবিআই কে সুষ্ঠু তদন্তের জন্য পিবিআই কে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আমিও আপনাকে বলবো, আপনি আমার সহযোদ্ধা হিসেবে আমি এতটুকু বলবো, অন্ততপক্ষে যে বা যাহারা একজন আলেমকে দাওয়াত না করে, এরকম মিথ্যা প্রচারণা করে, এলাকার মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে একজনকে পিএস বানিয়ে 33,000 টাকা দেওয়া, আর বাকিগুলা তার রাতের অন্ধকারে ভাগাভাগি করে নিয়ে একজন মানুষের উপরে দোষ চাপিয়ে দিবে, এহেন অবস্থা থেকে পরিত্রাণের জন্য আপনি আমাকে সহযোগিতা করবেন। এবং আমি আশা করবো পিবিআই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এমন একটি রায় আসুক যেন ভবিষ্যতে যেন কখনো যেন কোনো আলেমদের বিরুদ্ধে যেন তারা এরকম কনস্পাইরেসি, ষড়যন্ত্র করতে না পারে। আশা করি আপনি একমত হবেন এই বিষয়টা, আপনি আমাদেরকে সহযোগিতা করবেন, আপনি সাংবাদিক হিসাবে। ধন্যবাদ হুজুর। গ্রাম বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকেও আপনাদের ধন্যবাদ। আপনার কাছে সর্বশেষ একটি, আপনার এক ভক্ত ইসলামিক ওয়াজ পর্কের শাহ মুর্শেদ আহমেদ জানতে চেয়েছেন যে আপনার এই মামলার পর কয়েকজন লাইভে এসে 6 জন তাদের ঘটনা স্বীকারোক্তি দিয়ে তারা ক্ষমা চেয়েছেন, এদেরকে কি ক্ষমা করা হবে কিনা এই বিষয়টি উনি জানতে চেয়েছেন। না, এই অবশ্যই ক্ষমা, আমাদের আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের মন কিন্তু অনেক নরম এবং আমরা কিন্তু প্রতিশোধ নিতে জানি না। আমরা কিন্তু, আর ক্ষমা করে দেওয়াটাই কিন্তু ধর্ম। তবে এখানে একটা বিষয় হলো, এখানে তারা তারা তাদের ভুল বুঝতে পেরেছে, এই মর্মে আমার কাছে ফেসবুকে এবং ইউটিউবে আমি তাদের ভিডিও বার্তা দেখেছি। এবং সবচাইতে মামলার তদন্তের জন্য এই বিষয়গুলো কিন্তু খুব সহজ হয়েছে। তা আমি আশা করবো, যেহেতু আমি একটা আইনের আশ্রয় নিয়েছি, হ্যাঁ, এখানে আইনি একটি ধারা আছে, সেই ধারা মোতাবেক যদি যাই হয় তা হবে, কিন্তু ক্ষমা করে দেওয়াটা উত্তম। কিন্তু যেহেতু মামলাটা তদন্তে আছে, সে তারা ক্ষমা চেয়েছে, তারা কতটুকু অন্তর দিয়ে ক্ষমা চেয়েছে, এবং তারা যে ক্ষমা চেয়েছে সেই ক্ষমা চাওয়ার পিছনে অন্য কোনো রহস্য আছে কি, হ্যাঁ, এই রহস্যটা তো আবার আমি জানি না। হ্যাঁ, তো প্রকৃত অপরাধীরা কিন্তু, গ্রামের একটা কথা আছে, যারা কিশোর গ্যাং যখন কোনো খুন করে, অন্যায় অত্যাচার করে, তাদেরকে যখন আমরা ধরি, তখন ধরার পরে কই আমাদের বড় ভাই পাঠাইছে। এখন তারাও যে ক্ষমা চাইছে, ঘটনা ঘটাইছে, তাদের পেছনে কোনো বড় ভাই আছে কিনা এই বিষয়টা কিন্তু আমারও অজানা। এটার জন্য একটা তদন্ত দরকার। আমি মনে করি আইনি প্রোটেকশনের মাধ্যমে প্রকৃত অপরাধী চিহ্নিত হোক, আর যে ক্ষমা পাওয়ার সে ক্ষমা পাবে, সেটা আইন বলে দিবে। যদি সে আইনের কাছে যথাযথ তার মতামত অভিব্যক্তি করতে পারে, সেটা হয়তো আইন বিশ্লেষণ করবে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। ল ইজ নো রেসপেক্টর অফ পারসন, সো ল ইজ ইকুয়াল। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনাকে। বাংলা 24 মিডিয়া। আরেকটি কথা বলি আজাদ ভাইকে। আপনি জানেন যে আমাদের 15 জনের আসামির ভিতরে কিন্তু আরেকজন কিন্তু আমাকে হুমকিও দিয়েছে মামলা প্রত্যাহারের জন্য, না হলে উনি আমার বিরুদ্ধে মামলা করবে।
তা আপনি বুঝতেই পারতেছেন যে এই সিন্ডিকেটটাও একজন ওলামায়ে কিরামদের বিরুদ্ধে কতটুকু অবস্থান নিলে অন্যায় করার পরেও আবার মামলার হুমকি দেয়। তো সেই বিষয়টি একটু বোঝা এবং দেখার প্রয়োজন আছে বলে আমি তো নিরাপত্তাহীনতাই ভুগতেছি। আপনি তো বলছেন ক্ষমা করেন দাও কথা, আজকে তো তারা লাইভে আমার বিরুদ্ধে কথা বলছে, আরেকদিন দাও নিয়ে লাঠি নিয়ে আমার সামনে দাঁড়াবে। তো সেই বিষয়গুলো কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নেই আদেশে। সকল ওলামায়ে কেরামরাই কিন্তু বিভিন্ন ভাবে সম্মান আসলে যেমন করে। আপনাকে অসংখ্য জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর করে বলছেন। আসলে আপনি আলিম সমাজের মান সম্মান রক্ষার কারণে, আলিম সমাজের অস্তিত্ব রক্ষার কারণে এবং ইমেজ রক্ষার কারণে মামলাতে গিয়েছেন, এটি আমাদেরকে বুঝাতে চেয়েছেন এবং অনেক সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়েছেন। আমরা জানি যিনি বা যে বা যারা হুমকি দিয়েছে যে আসামি, সেটাও প্রশাসনের নজরদারিতে আসবে। কোনো আসামি যদি কাউ বাদীকে হুমকি দেয় তাহলে এটা অবশ্যই আশঙ্কাজনক এবং সেটা আইন প্রয়োগকারী সংস্থা সেটা খতিয়ে দেখবে। আমরা জানি মামলাটি পিবিআই তদন্ত রয়েছে, অবশ্যই যেহেতু তথ্য প্রযুক্তি আইনের মামলা, সেটা অবশ্যই তাদের নজরদারিতে আসবে যদি কেউ ফেসবুকে সরাসরি আপনাকে হুমকি দিয়ে থাকে। আমি পরবর্তীতে আবারও আপনার কাছে আসবো। আমি চলে যাচ্ছি জিহাদি হুজুর, আপনার কাছে চলে যাব। আমরা এই যে লাইভের মাধ্যমে জানতে চাইলাম, বিভিন্ন জন কমেন্টস করছেন যে আপনার বিরুদ্ধে কে বা কারা মামলা করেছে, এই মামলা করার নেপথ্যে কারণটা যদি আপনি বলেন। দুই হুজুরের বিরুদ্ধে আজকে জানতে পারলাম লাইভের মাধ্যমে যে মামলা হয়েছে, কিন্তু মামলার নেপথ্যে কারণটা আমরা যারা দর্শক আছে তারা জানতে চাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে মামলার বিষয়টা বাতাসে উড়ে হঠাৎ করে আজকে শুনলাম। তো কেন মামলা হলো, কিসের জন্য হলো, কে করলো, এ ব্যাপারে আমি কিছুই অবগত নই। একজন আমাকে অনলাইনে বলল যে মামলা হয়েছে, কয়েকজন আসামির নাম বলল। তো এখানে আমার নামটা 4 নম্বরে না 5 নম্বরে দিয়েছে। তো মামলা কে করলো, কেন করলো, এগুলি কিছু জানতে পারলাম না, এবং কি মামলার নাম্বার কত সেটাও জানতে পারলাম না। এটা আসলে আমি এই মামলা সম্পর্কে কোনো বিষয়ে বস্তু অবগত নই। তো যদি মামলা কেউ করে থাকে সেটা আমরা আইনি ভাবে এটা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আর যদি বাংলাদেশটা তো আর মগের মুল্লুক না, এখানে যে মনে চায়, যে যেভাবে মনে চায় এইভাবে মামলা করে দিবে, আর সেটা প্রশাসন একচোখা হয়ে ইয়ে করবে, এটা তো এরকম না। আমরা এটা দেখবো ইনশাল্লাহ, যাচাই বাছাই করি। কারণ অনেক সময় দেখা যায় ভুয়া এসআই দাবি করে ফোন করে বলে যে আপনার নামে মামলা হয়েছে, এই সে পরে বিকাশে বা পার্সোনালি টাকা দাবি করে, বিভিন্ন ঝামেলা অতীতে অনেক অভিজ্ঞতার কথা আমরা শুনেছি। তো এটা আমরা আমাদের লোকজন আছে যারা শুনেছে, তারা দেখবে, জানবে। জিহাদি হুজুর যদি কি সত্যি, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জিহাদি হুজুর কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আজাদ ভাই শুনতে জিহাদি পাচ্ছি হুজুর আমি। কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জিহাদি তাহির হুজুর ভাই আপনি আমাকে কি শুনতে শুনছেন? পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি তাহির ভাই কি আমাকে শুনছেন? জিহাদি সাহেবের কথা আমি শুনতেছি। আমিও তো আজাদ কিন্তু ভাইয়ের কথা আমরা শুনতেছি। শুনতে পাচ্ছি না, আমাদের এখানে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ত্রুটি ঘটেছে। আমরা জিহাদি হুজুরের কথা শুনতে পারি না, এখনো শুনতে পাচ্ছি না। তাহির হুজুর কি এখনো শুনতে পাচ্ছেন জিহাদি হুজুরের কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমরা আমরা ঠিক আছি, আমরা কথা শুনতেছিলাম। হ্যাঁ, আমি দুইজনকে শুনতে পাচ্ছি। আমি জিহাদি হুজুরের কথা শুনতে পাচ্ছি না, আন্তরিকভাবে দুঃখিত। কারণ জিহাদি হুজুর কি উত্তর দিচ্ছেন আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ। যদি হয়তো নেটওয়ার্কের জন্য আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, হয়তো আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা চলে আসি তাহির হুজুরের আমিও কাছে। শুনতে পাচ্ছি। আবারও জিহাদি হুজুরের কাছে। হ্যাঁ, আজাদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি জিহাদি হুজুর, আমি শুনতে পাচ্ছি। জিহাদি হুজুর, আপনার উত্তরটা আমি শুনতে পাই নাই। আচ্ছা যাক, আপনি কি উত্তর দিয়েছেন আমাদের দর্শক শ্রোতা হয়তো শুনছেন, উত্তরটি সঠিকভাবে শুনতে পারিনি। আপনার এখন কি কাছে আপনি জানতে চাবো আমাদেরকে জিহাদি শুনতে হুজুর, পাচ্ছেন? যেহেতু মামলার বিষয়টা কি বলছেন আমি জানি, শুনতে পারি নাই। আপনার কাছে একবারে আমি সর্বশেষ সংক্ষেপে আবার প্রশ্ন। বলি একটু। এই যে মামলা উলিয়া এবং ইসলামের বিভিন্ন ভাবে আপনার খেদমত করে যাচ্ছেন, ইসলামের খেদমত করে যাচ্ছেন, জনগণের খেদমত করে যাচ্ছেন, আপনার কি কখনো কোনো ইচ্ছা আছে যে আপনি জনপ্রতিনিধি হয়ে কখনো আপনার কোনো জনগণের সেবা করার জন্য? জিহাদি হুজুরের কাছে জানতে চাচ্ছি। আমি তো জিহাদি হুজুর কখনো কি এই ধরনের আমাকে চিন্তা শুনতে করি পাচ্ছেন না। না মনে হয়? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তাহির হুজুর কি জনপ্রতিনিধি আমাকে হয়ে শুনতে পাচ্ছেন? জনগণের, তাহির ভাই শুনতে পাচ্ছেন নাকি?
যে আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন, সমস্যা, লাইভ ঠিক থাকবে, পরে এটা শোনা যাবে। আচ্ছা, যাই হোক, আমাদের সাংবাদিক আজাদ ভাই যে কথা জিজ্ঞাসা করলেন, আসলে জনপ্রতিনিধি হয়ে জনগণের খেদমত করার এই ধরনের চিন্তা করিনি কখনো। তা আমরা জানি আমাদের মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি ভাই তিনি নির্বাচন করেছেন, ইনশাল্লাহ তিনার কাছ থেকে আমরা ওই ধরনের আশাও করেছি যে উনি জনগণের খাদিম হিসেবে খেদমত করবে। তো আমাদের দেশে কিছু নায়িকা আর গায়িকা আর কিছু হাফমেড এরকম কিছু জনপ্রতিনিধি আমরা দেখেছি, তো যাদের কারণে দেশের ভাবমূর্তিও নষ্ট হয়েছে এবং জনগণের হক সম্পূর্ণভাবে আদায় হচ্ছে না। তো এগুলি দেখলে মাঝে মধ্যে কষ্ট লাগে। আমরা যদিও এই ধরনের চিন্তা কখন আমি করি না যে বাংলাদেশে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে আমি নির্বাচন করব, জনপ্রতিনিধি হবে, এই ধরনের চিন্তা আমি করি না, ব্যক্তিগতভাবে কখনোই করি না, ভবিষ্যতে করার ইচ্ছাও নেই। কিন্তু এই কিছু কিছু মানুষের রাষ্ট্র পরিচালনার যে একটা অবস্থা, এগুলি দেখলে আক্ষেপ লাগে। যারা আমাদের ছাত্র, আমরা তো ছোট মানুষ, আমাদের সিনিয়র মুরব্বী যারা আছে তারা তো অনেক বড় জ্ঞানী আল্লাহ পাকের দয়ায়, কিন্তু আমাদের ছাত্র যারা, আমাদের ছাত্রদের কাছে গিয়ে যুক্তিতে, কাজে, কর্মে, অবস্থানে, সার্বিক বিষয়ে যে একটু ভালো পারফরমেন্স করতে পারবে এরকম যোগ্যতাও নেই যারা বড় বড় চেয়ার নিয়ে বসে আছে। এটা হলো একটা আফসোস বা আক্ষেপ আপনার কাছে প্রকাশ করলাম। এটা খুবই দুঃখজনক। আর সবচেয়ে বড় আফসোস হলো নায়িকা আর গায়িকা আর আদা পাগল দিয়ে আমাদের দেশে ভরপুর হয়ে গেছে। যে গত কয়েকদিন আগে একজন একটা টিপ নিয়ে বক্তব্য দিয়েছে, তো উনি যে সংসদ সদস্য এটা আমি জানতাম না, এর আগে আমি নিজেই জানতাম না। তো এই ধরনের আমি ওই দিন প্রথম জানছি। তো এই ধরনের লোক আমি মনে করছিলাম দাওয়াত করছে। বাংলাদেশের জাতীয় মহান সংসদের মধ্যে এই ধরনের লোক গিয়ে বসে আছে যাকে আমরা ওরকম ভাবে চিনিও না, জানিও না। ওনাকে একজন অভিনেত্রী হিসেবে হয়তো ছোটবেলায় জানতাম। তো এখন জনপ্রতিনিধি হওয়া মানে একটা কঠিন বিপদ। যদি মানুষের জীবনে কোন মহা মুসিবত আসে, বিশেষ করে বাংলাদেশে কথা বলছি, বাংলাদেশে যদি কারো উপরে কোনো মহা মুসিবত আসুক, এটা কেউ চায় সেজন্য বাংলাদেশের জনপ্রতিনিধি হয়, তাহলে সে হাজার ভালো কাজ করলেও তার কোনো না কোনো ত্রুটি বের করে, দূরবীন দিয়ে হলেও, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে হলেও তার ত্রুটি বের করবে। হ্যাঁ, এর মধ্যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের মধ্যে অবশ্য উপযুক্ত লোক রয়েছে। জাতীয় মহান সংসদেও যথোপযুক্ত এবং যথোপযুক্ত ব্যক্তি যারা দায়িত্বশীল ওনারা রয়েছেন, ওনাদের সমস্ত দায়িত্বের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আরো গুরুত্ব দিয়ে কথা বলতে হবে। একজন বলেছিলেন, আমি ওনার সমালোচনার জন্য বলছি না, যে একজন শ্রমিক একদিন কাজ করে 20 কেজি চাউল কিনতে পারে। তো এই ধরনের কথা একজন বাংলাদেশে হায়ার লেভেলে এডুকেটেড পার্সনের কাছ থেকে আমরা কখনোই আশা করি না। তো আমি জানি না ওনারা দিনে ঘুমান না রাতে ঘুমান, পাবলিকের সাথে, সাধারণ মানুষের সাথে ওনাদের কোন সম্পর্ক আছে কিনা। তা আমি বলবো যে যারা দেশের বিশাল বড় বড় চেয়ারে আছেন, আপনারা সাধারণ মানুষের সাথে সম্পর্ক রাখেন। দেখেন, আপনার সম্পদ, আপনার পাহাড় পরিমাণ সম্পদ, আপনি মরে গেলে একটা টাকা কবরে নিয়ে যেতে পারবেন না। এই মানুষগুলি যারা জনগণ, যাদের ভোট আপনারা পেয়েছেন, এই মানুষগুলো আপনাদের জন্য জানাজা পড়তে আসবে, আপনাদের জন্য দোয়া করবে। এরা দুনিয়া তো আপনাদের জন্য জিন্দাবাদ দেয়, মরলে আপনাদের জন্য দোয়া করবে। তো এই মানুষগুলির সাথে একটু ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন। জি, ধন্যবাদ ভাইজান, অনেক কথা বলে ফেললাম। আজাদ ভাই কি লাইনে নাই মনে হয়? তা আমি একটা প্রশ্ন করি মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি ভাইয়ের কাছে, যেহেতু আজাদ ভাই লাইনে নাই, তো তাহিরি ভাই তো অতীতে কোসি ডাব মার্কায় নির্বাচন করেছিলেন। তা আশা করি ব্রাহ্মণবাড়িয়াতে তাহিরি ভাই একজন শুধু ব্রাহ্মণবাড়িয়া সম্পদ না, আমাদের বাংলাদেশের একজন বিশাল ব্যক্তিত্ব। এটা আমার ব্যক্তিগতভাবে দৃষ্টিভঙ্গি। দেশের মানুষকে পরিচালনা করার মতো আল্লাহ পাকের দয়ায় যথেষ্ট জ্ঞান আপনার আছে, এবং লক্ষ মানুষের মাঝখানেও জ্ঞান দ্বারা আল্লাহ পাকের দয়ায় আপনি সেখানে কথা বলে পরিস্থিতি মোকাবেলা করে আসার মতো সে ক্যাপাসিটি আল্লাহ আপনাকে দিয়েছেন। তো সার্বিক বিষয়ে আপনার এই ব্যাপারে অবস্থান কি? সামনে নির্বাচনে বা জনপ্রতিনিধি হওয়া বা জনগণের খেদমত করার ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি, বা কি ধরনের চিন্তাধারা আছে? আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ পাক কবুল করে আর কি। সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
দোয়া করেন যেন আল্লাহ পাক কবুল করে, যেন আল্লাহ পাক দয়া করে, এই দোয়াটা আপনাদের কাছে চাই। হম। জনগণের সেবা করা এটা তো একটা ইবাদত। আর বিশেষ কথা হলো এই জায়গাগুলো যদি আমাদের মধ্য থেকে কোনো লোক যদি এখানে আসতে পারে, তাহলে আমরা যে সম্প্রীতির লক্ষ্যে কথা বলি, সেই মেসেজটুকু আমরা অন্তত পক্ষে জায়গা মতো দিতে পারবো। সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা যে কথা বলি, আমরা যে স্বাধীনতার সপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনায়, এবং আহ, মানে আমাদের দেশের যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমানদের আমাদের যে রয়েছে, সেখানে যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে দেশকে পরিচালনা করার জন্য যে আমরা একটি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি, সেই মেসেজটুকু কিন্তু আমরা যদিও খন্ড খন্ড বিচ্ছিন্ন ভাবে বলে থাকি, কিন্তু আমরা কিন্তু জায়গা মতো আমরা বলতে পারি না। আমরা চাই যে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনেক প্রতিভাবান আলেম আছে, প্রথিতযশা আলেম আছেন, আপনারা আছেন, আমরা যারা সহযোদ্ধা হিসেবে আছি। তো আমাদের একটা চিন্তা চেতনা হলো আমাদের এই দেশ শান্তি হোক, এই দেশের জনগণ শান্তিতে থাকুক, এবং পাশাপাশি আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আরো জোরদার হোক, জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নির্মূল হোক। আমরা সবসময় মাদক এবং যত ধরনের বেহায়াপনা আছে, সমস্ত বেহায়াপনা নিমজ্জিত হোক। সেই মেসেজটুকু আমাদের পক্ষ থেকে আমরা যদি সাংসদীয় ভাবে যদি আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারি, সেই সুযোগ যদি আল্লাহ আমাদেরকে করে দেয়, সেই চেষ্টা এবং আপনাদের কাছ থেকে দোয়া, এবং আমিও আপনাদের জন্য দোয়া করে আল্লাহ যেন আপনাকেও কবুল করে। আপনি দূরে যাবেন না, আপনাদের মতো লোক দরকার আছে। চেষ্টা চালিয়ে যান। আপনার সহযোগিতা হিসেবে আপনি যে আসনে থাকবেন, ওই আসনে তাহিরি গিয়ে ওয়ার্ক করবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমি এই জন্য আমরা আমি একটা দোয়া করি। আমার আমার দোয়া হলো আউযুবিল্লাহি মিন মিন জনপ্রতিনিধি। আমি জনপ্রতিনিধি হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এটা হলো একটা মহা মুসিবত বাংলাদেশের সিস্টেমে। এই কাজে যারা যাবে, হাজার ভালো কাজ করলেও আছে তাদের আছে শান্তি খারাপ নাই। আছে, আবার ভালো আছে, সবকিছু মিলিয়ে হয়তো আমাদেরকে খারাপ ভালো মিলিয়েই তো হয়। তারপরও চেষ্টা চালাইতে হবে যেন একটি সুন্দর জায়গা আমাদের সংসদ এবং আমাদের রাষ্ট্রের যে ভাবনা, আমাদের তো লাল সবুজের পতাকার যে দেশ, এই দেশ আমি মনে করি আর কি, আমার ক্ষুদ্র গণে যে চীন বলেন, আমেরিকা বলেন, ভারত বলেন, প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু সাম্প্রতিক সম্প্রীতি স্থাপন করতে ব্যর্থ হয়েছে। তবে তুলনামূলকভাবে আমাদের বাংলাদেশে কিন্তু 360 আউলিয়া শাহজালালের এই পূর্ণভূমি। আল্লাহ পাক যেন হয় সর্বদিক দিয়ে যত খারাপই করুক, যেন আল্লাহ পাক আল্লাহর ওলিদের উসিলে যেন আমাদেরকে অনেক শান্তিতে রাখছে। এটা জি, কিন্তু আমি সত্য। একটা বিষয় হলো তাহিরি ভাই, জি আমি জি জি। ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি যে আপনি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে, আমিও তো ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, সেই হিসেবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা যদি দয়াল নবীজির তোফায়েলে আউলিয়া কেরামের বরকতে উসিলায় আপনাকে ওই স্থানে পৌঁছায়, তা আপনি মানুষের যে দুঃখের বিষয়গুলি, কষ্টের বিষয়গুলি যেভাবে বুঝবেন, যেভাবে মানুষের পাশে দাঁড়াতে পারবেন, যারা ইংরেজি শিক্ষিত হায়ার লেভেলের এডুকেটেড পার্সন, তারা কিন্তু অনেক কিছুই জানে না। তারা কিতাব জানে, বই জানে, অনেক বই জানে, ইংলিশ জানে, পৃথিবীর অনেক রাষ্ট্রের খবর জানে, কিন্তু নিজের দেশের মানুষের অবস্থানটা জানে না। তো আপনার যদি আল্লাহ তাআলা দয়া করেন জনগণের খেদমত করার জন্য, আশা করি ওই ওই সমস্ত লোকদের তুলনায় আপনি শতভাগ নয় আরো বেশি, বেশিরভাগ আপনি মানুষের পাশে খেদমত করার মতো ওরকম জ্ঞান রাখেন। আমিও এবং আমাদের সুন্নি জনতা সবসময় দোয়া করি, কারণ এই সমস্ত লোক, আমি কারো নাম মেনশন করছি না, কারো সমালোচনার জন্য না, ওই সমস্ত লোকদের তুলনায় আমাদের তাহিরি ভাই অনেক যোগ্য এবং এই দেশবাসীর জন্য উপযোগী। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন সম্পর্কে আমরা জানি। আমরা মানুষের পাশে কিভাবে দাঁড়াইতে হয়, মানুষকে কিভাবে খেদমত করতে হয়, সেবা দিতে হয়, মানুষের সুখের কথা, দুঃখের কথা, মানুষের হাড়ি পাতিলের খবর পর্যন্ত আমাদের কাছে থাকে, বিভিন্ন মাধ্যমে আমরা জানি। আমরা যেভাবে মানুষের দুঃখ জানি, কষ্ট বুঝি, এর 100 ভাগের 1 ভাগও এরা জানে না, যারা বড় বড় চেয়ার নিয়ে বসে গেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, তাদেরকে খেদমতের জন্য তৌফিক দান করুক, আমি সেই দোয়া করি। আর তাহির ভাইয়ের জন্য খাস করে দোয়া করি, ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে আল্লাহ যেন আমাদের এই ফুলকে আরো সুশোভিত করেন, আরো ফুটন্ত গোলাপ হিসেবে কবুল করে নেন। ইনশাল্লাহ দোয়া করবেন। আর আমি আপনার জন্য দোয়া করি, আপনি এখন এই মুহূর্তে ইন্ডিয়াতে আছেন, ভারতে আছেন, আমাদের খাজা গরিবে নওয়াজের নেগা গরমে আপনি আছেন, আমাদের সালামটুকুন সেখানে দিবেন ইনশাআল্লাহ। এবং এই আমাদের জন্য দোয়া করবেন, দোয়ার আরজি রইল। আর পাশাপাশি মাহে রমাদানুল মুবারকে আবারও আপনার সাথে আমাদের দেখা হবে। আপনি দেশে আসেন অচিরে। আমাদের তো ব্রাহ্মণবাড়িয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত তো আমরা গঠন করেছি, অতি শীঘ্রই আমাদের একটা অভিষেক মিটিং হবে। সেখানে আপনি অবশ্যই নিশ্চয়ই সময় দিবেন। বিশেষ কথা হলো আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবার কাছে আমাদের একটি কথা, আমরা যে যেখানে থাকি না কেন আমাদের মন অনেক উদার,
আমাদের মন অনেক আন্তরিক। আমরা হয়তো ভাগে ভাগে বিভিন্ন ভাবে আমরা আছি, থাকলেও আমরা একটাই ঠিকানা, সেটা সোনার মদিনা। আমরা সেই ঠিকানা মোতাবেক আমাদের যাবতীয় হিংসা বিদ্বেষ কলুষতা সবগুলোকে দূরে রেখে আমরা ঐক্যবদ্ধ ভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক রূপরেখা এবং অনুভূতিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। শান্তি শৃঙ্খলা আর ঐক্যের লক্ষ্যে আমরা কাজ করে যাব। এবং আপনি জিয়াদি সাহেব, আপনি আপনি জানেন, হয়তো আপনি কতটুকু জানেন জানি না, তবে আপনাকে একটা মেসেজ দেই। আপনাকে বাংলাদেশের মানুষ ঐক্যের প্রতীক হিসাবে চিনেন, এবং আমি গুণাগারকেও অনেকে ঐক্যের প্রতীক হিসাবে চিনে। তো সুতরাং আমরা যেখানেই থাকি না কেন, আমরা সেখানে থেকে আমরা আমাদের কাজগুলো আমরা একটা কাজ করে যাব ধারাবাহিকভাবে। আমাদের যে অতীতের যে পথ চলা ছিল, সেই পথ চলা আরো অগ্রসর হবে, সেই প্রত্যাশাই রাখছি। এবং আমি সকল তৃণমূল সুন্নিদের কাছে একটাই দাবি করব, ফেসবুকের কাদা ছোড়াছুরির জন্য আল্লাহর এই গজব থেকে আপনি যেমন করেছেন আউযুবিল্লাহি রাজনীতি মানে সিয়াসিয়ত, তো ঠিক আছে, তো সিয়াসিয়ত থেকে যখন পানা যাচ্ছেন, তা আমি ব্যক্তিগতভাবে বলি যে এই ফেসবুকে যে কাদা ছোড়াছুরি, এই কাদা ছোড়াছুরি না করে আমরা যেন একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হয় এবং আন্তরিক হয়। কারণ ঘরের কোনায় বসে থেকে ফেসবুকে হুট করে একটা গালি দেওয়া সম্ভব, কিন্তু মাঠ পর্যায়ে সুন্নিয়তের কাজ করা অনেক কঠিন জিনিস। একটা বক্তা তৈরি হইতে 30 বছর সময় লাগে, আর ওই মানুষটাকে একটা মুখের কথার দ্বারা দূরে ঠেলে দেওয়া, এটা না, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়। সুতরাং আমরা সকলে সমৃদ্ধিভাবে কাজ করব। আর আজাদ ভাই যেহেতু নাই, আজাদ ভাইয়ের মাধ্যমে আমরা দুইজন গেস্ট হয়ে ওনার বাড়িতে এসেছিলাম, তিনি অনেক মেহমানদারি করেছেন। এখন ওনার পরিবার সহকারে ওনাকে আমরা দাওয়াত করলাম, তিনি আবার আমাদের বাড়িতে কখন দাওয়াতের জন্য আসবেন, ওনার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। এবং আজকে আপনাকে অনেক মুবারকবাদ জানাচ্ছি, এবং পবিত্র মাহে রমাদানুল মুবারকের সকল দর্শকবৃন্দ যারা সংযুক্ত হয়েছেন এবং লাইভ অনুষ্ঠান দেখবেন, সকলকে আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যদি আপনি আমাকে অনুমতি দেন, আপনার কাছ থেকে আমি বিদায় নিলাম, নাহলে আমি আপনাকে অনুমতি দিলাম, আপনি বিদায় বার্তা ঘোষণা করেন। জি, দুজনের কাছ থেকে এবং সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।